আছে আছে। কি অবস্থা সবার, কি খবর? কালকে তো কালকে এই যে রিয়াজুলটা ইয়ে করছে একটা, যদি টাইমিং করে গেছে আর কি, হ্যাঁ, 3টা। আচ্ছা, আমি ওদের সিস্টেমটা ভালো হয়েছে, বাট চেষ্টা করো, সবাই চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হবে না। হচ্ছে অ্যালেক্স, অ্যালেক্স রিয়েল আইডি নাই, রিয়েল আইডি তাই নেই অ্যালেক্স। হোয়াটসঅ্যাপ করার মতো আমি ভাবতেছি একটু। রিডিটে অ্যাকাউন্ট খুলছো কয়জন এখানে? অনেক, রিয়াজুল, মাহবুব, তোমরা রিডিটে অ্যাকাউন্ট খুলছো? কি অবস্থা আমার আজকে ইয়ে হলো যে ফেসবুকের মধ্যে ক্যামেরা, এই অ্যাপস আমি ডাউনলোড করলাম কখন? যাই হোক, আমার হঠাৎ করে মানে ইয়ে পাচ্ছে, এই রুমে আগে পাইতো 4G, এখন পাচ্ছে 3G। What is this? Ringing. हाँ अलेक्स भाई। हाँ জি ভাইয়া, এবার বলেন আর কি। হ্যাঁ, এবার তো হুম, আচ্ছা, ডোমেন হোস্টিং কেউ করে নেমচিপ থেকে গেছেন? আচ্ছা আচ্ছা। আর নেমচিপ ভালো আর কি, মানে মানে সাধ্যের মধ্যেই বলা যায়। শেয়ার হোস্টিং কিনছেন না? এখন আসলে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সাইডের স্পিড পাওয়ার জন্য, ভালো একটা স্পিড পাওয়ার জন্য আসলে শেয়ার হোস্টিং বেস্ট না। যদি আপনি শুধু মানে এটা ওয়ার্ডপ্রেসের হোস্টিং কিনতেন তাহলে ভালো হতো। নেমচিপ থেকেই কিনতেন আর কি। কি কিনছেন? প্রো? প্রো কিনছেন? ভাই 20 GB SSD বলে, আপনি ওখানে 100 ইমেজ দেন, আপনি 100 ইমেজ দেন আর কিছু কন্টেন্ট দেন, দেখেন আপনার অর্ধেকের বেশি কাভারেজ হয়ে যাবে। দেখা যাবে যে আপনার ডিস্ক ইজ, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। ফটো মাস্কিং, আচ্ছা সমস্যা নাই ভাই। আপনার এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সুন্দর করে করা যাবে। আপনার কন্টেন্টগুলো একটু রেডি, আপনার কন্টেন্ট রেডি আছে? কন্টেন্ট কন্টেন্ট রাইটিং এরও একজন লোক আছে আর কি, ভালো, আমার পরিচিত। লাগলে ওনার কাছে সার্ভিস দিতে, উনি অ্যামাজনের জন্য লেখে আর কি। ওসমান ভাই, ঢাকায়। এটা হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড, তো উনি এর আগে অলরেডি ক্লিপিং পার্টের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং ট্যান্ডলিং করছে দীর্ঘদিন, 4-5 বছর প্রায়, বেশি এক্সপিরিয়েন্স আর কি। আমার বড় ভাইয়েরই ছিল এটা। ওনার নাম হচ্ছে ওসমান গনি, ওই ওনার থাকে বাড্ডায়। আপনি কই থাকেন? ও মোহাম্মদপুরে। আচ্ছা আচ্ছা, ট্রেন্ডে এখন ওনার সাথে কথা বলতে হবে আর কি। এখন দেখা যাচ্ছে ধরেন এক একটা 1000 ওয়ার্ডের জন্য কেউ $20 নেয়, আবার কেউ $5 নেয়, আবার কেউ $50 নেয়। মানে এক একটা জায়গায়
এক একটা জায়গায় এক এক ধরনের কোয়ালিটি আছে। এখন যেহেতু আপনার সার্ভিস ওরিয়েন্টেড, তো ওনার সাথে কথা বলতে হবে আর কি। উনি $10, $20 বা $50 কতটুকু নিবে আর কি। আর আমি যতটুকু জানি প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্রোডাক্ট রিভিউ, আবার দেখা যাচ্ছে টোটাল একটা ওয়েবসাইট, উনি অলরেডি রানিং মার্কেটে কাজ করে, ওনার সাথে কথা বলতে হবে। কথা বলে বলে ভাই মানে ব্যাপার হচ্ছে যে ধরেন আমি কাজটা করতে আগ্রহী, কাজটা করতে ইন্টারেস্টেড। আমি নর্মালি বলতে প্রফেশনাল কাজ করে দেবো। আপনি কাজ দেখবেন, আপনার পছন্দ না হলে বলবেন, আপনি বলবেন যে ভাই আমার এখানে এই জিনিসটা পছন্দ, এই ডিজাইনটা পছন্দ আর কি। সবাই নীরব না, একটু ওয়েট করো, আমি কথা বলতেছি আর কি। হ্যাঁ, সবাই নীরব না। তোমরা যদি ইয়ে করো ওই যে অলরেডি তোমরা সবাই রিডিটে একটু অ্যাকাউন্ট খোলো আর কি, যার যার হয় না, আর যে পারতেছো না সে একটু কারোর হেল্প নাও আর কি, ঠিক আছে? আমি একটু কথা শেষ করে আসতেছি। হ্যাঁ ভাই, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট আপনি স্ট্রাইপ ইউজ করতে পারেন। স্ট্রাইপ ইজ বেস্ট ফর পেমেন্ট গেটওয়ে। স্ট্রাইপ, হ্যাঁ হ্যাঁ, এখানে 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 পেপাল পেনার বলতে মানে আপনি পেপাল দিতে পারবেন। পেপাল যদি আপনার থাকে, আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে, সেখানে পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি অনেক কাজ করছি, সমস্যা নেই। তো সবচেয়ে বেস্ট হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপ একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বিল্ড ইন ওয়ার্ডপ্রেস। ওরা আর কি আপনার যে কোনো কার্ড ট্রানজাকশন করে দিবে, প্লাস যদি আপনার পেপাল ভালো অ্যাকাউন্ট থাকে বাইরের, অথেন্টিক আর কি, তো ওইটা আপনি তাদের পেপাল অ্যাকাউন্ট আপনি পেমেন্ট গেটওয়ে দিয়ে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই, দুইটাই অ্যাড করা যাবে আর কি। আর পেইনারের ভাই পেমেন্ট গেটওয়ে নাই ভাই, ঠিক আছে? পেইনার বাদে আপনি আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড ট্রানজাকশনের জন্য ওই যে ইয়ে করবেন আর কি, মাস্টার কার্ড, ভিসা কার্ড ট্রানজাকশনের জন্য আপনাকে হচ্ছে যে স্ট্রাইপ ইজ বেস্ট। স্ট্রাইপ আছে, টু চেক আউট আছে, authorize.net আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো আর কি আছে। তো ইয়েটাই বেস্ট, স্ট্রাইপটাই বেস্ট, সবাই ইউজ করে। এটা আপনার ফার্স্ট উইক, প্রথমে যখন আপনার পেমেন্ট ঢুকবে আর কি, তো প্রথম সপ্তাহ ওয়েট করতে হবে। হুম হুম হুম। ও আচ্ছা, আপনি স্ট্রাইপে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন ভাই। আপনি স্ট্রাইপে ওটা ব্যাংক উইথড্র করা যায়। হ্যাঁ, না শিওর শিওর শিওর, না না তা তো না আর কি। এখন আপনি আপনার রিকোয়ারমেন্ট দেবেন। আমি অ্যাকচুয়ালি আমি লারাভেলেও কাজ করি আর কি, লারাভেল ফ্রেমওয়ার্কে। এখন ওয়ার্ডপ্রেসের জন্য ভাই, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের জন্য ভাই নর্মালি আমাকে 20K পে করতে হবে আর কি, মানে 20,000 টাকার মতো পে করতে হবে। আপনি সাইডের ডিজাইন দেখবেন, আপনার আদারওয়াইজ যারা কম্পিটিটর আছে সেগুলো দেখবেন, আমি প্লাগইন সব সেট আপ করে দিব। আপনার মোটামুটি এসিও যদি আপনি অলরেডি মার্কেটার আর কি, তো আপনি এসিওর পার্টটাও সব ঠিকঠাক করে দিব আর কি, এবং কন্টেন্ট রাইটার একটু হালকা পাতলা অপটিমাইজ করে দিব আর কি। কন্টেন্টটা ম্যানেজ করে দেবো ভাই। আচ্ছা, ও আচ্ছা, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি, সবচেয়ে বেস্ট হচ্ছে যে মানে আপনার জন্য 10টা আর্টিকেল, একবারই ইউনিক আর্টিকেল লিখে নেবেন সাইডের জন্য। প্রত্যেকটা প্রোডাক্ট, আপনার যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে না, এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বিশাল হট হট কিওয়ার্ড, ঠিক আছে? তো এই কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেস্ট, আরো আরো আমি তো কাজ করছি ভাই। আরো বেস্ট হচ্ছে যে ওসমান ভাইকে একটা কনভারসেশনে নাইটে আনলে উনি আপনাকে টোটাল
আইডিয়া দিতে পারবে। এবং আপনি জাস্ট কিছুই না, একটু এখানে খুব ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, ট্রাফিক নিয়ে আসবেন কই থেকে? পেইড মার্কেটিং করে নাকি এসইও করে? ও ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ও আচ্ছা 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 আচ্ছা। না, কোনো সমস্যা নাই ভাই। আপনি আহ, আমার বাড়ি ভাই ঝিনাইদহ। আমি ঢাকাতেই থাকতাম, বাট লকডাউনের কারণে বাসায় আছি। আমার অফিস হচ্ছে যে মিরপুর 2-এ টপটেক এন্টারপ্রাইজ। এটা ওয়াটার পিউরিফায়ার কোম্পানি, ওদের ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আর কি। আর আমি লেখাপড়া করি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই আমার হ্যাঁ হ্যাঁ, মিরপুরে। হ্যাঁ, গাবতলী ক্যাম্পাস। আর এখন আপাতত বাসায় আছি, এই লার্নিং আর্নিং ডেভেলপমেন্টের ট্রেনার হিসেবে বাসায় বসে কাজ করতেছি। আর আমার অ্যাফিলিয়েট মার্কেটিং 2টা প্রজেক্ট চলতেছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আপনি দেন, আমি শুরু করি। তো আমি শুরু করে কাজ স্টার্ট করলে হালকা কিছু পেমেন্ট দিয়ে দিয়ে নেয় তাহলে ভালো হয়, এই আর কি। 20 তারিখে? আচ্ছা, সমস্যা নেই, আপনি 20 তারিখেই দেন। আর আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 1 তারিখের মধ্যে কাজটা তৈরি করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, আপনি মেল ইনফরমেশন, হোস্টিং এর ইনফরমেশন দিলেই হবে। আর ডোমেন কি অ্যাড করা আছে? আপনার হোস্টিং এর সাথে কি অ্যাড করা আছে? হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আপনার লোগো টোগো তো বানানো আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। না, সেটা তো অবশ্যই। আমি রাত বাসায় এসে একটু কম জাগি, তারপরেও আমার টিম নিয়ে কাজ করতে করতে রাত 12টা বাজে। ওদের ওদেরকে ওদের ঠিক আছে ভাই, আমি 1 তারিখের মধ্যেই আপনাকে ডেলিভারি দিয়ে দিব আর কি, আই উইল এক্সপেক্টেড। আর আমার কন্টেন্ট ছবি টবিগুলো একটু রেডি রাখেন। হ্যাঁ, আপনি একটু, হ্যাঁ, ছবি টবিগুলো একটু রেডি করেন। আর আমি কন্টেন্ট রাইটারকে আমি হায়ার কোথায় কোথায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, ওগুলা আছে, ওগুলা আছে। তো ওটা আমি করে নিব আর কি। ওইগুলা যদি ইমেজগুলো থাকে, ইটস বেটার। ওটা আমার জন্য অনেক বেটার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সমস্যা নেই, তো বুঝতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনি সন্ধ্যার পরে আমি আপনাকে মেল করে দিচ্ছি, কিংবা আপনি হচ্ছে মেলেও দিতে পারেন, আবার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই সেইটাই। না, হোয়াটসঅ্যাপের থেকে আবার আমার মেল বেশি ভালো লাগে আর কি, আমি হোয়াটসঅ্যাপ মোবাইল ইউজ করি।
ও আচ্ছা 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 হ্যাঁ তা তো সত্য কথা। ঠিক আছে ভাই, আমি ক্লাস নিই, হ্যাঁ ওরা অলরেডি মানে চেঁচানো শুরু করে দিছে আর কি। ওকে 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 ব্রাদার, ওকে ওকে। একটা কাজ পালাম, বুঝছো? হ্যালো, হ্যালো। একটা কাজের ডিল হইলো, বুঝছো? এই আর কি। কত ডলার? $250। হুম, খুশির খবর না? $250 খুশির খবর, কিন্তু 10-15 দিন সময় লাগবে। না, এটা অ্যাকচুয়ালি এটা আসলে ক্লিপিং পাথ বিজনেস সার্ভিস আর কি। আচ্ছা, যেটা আমি একটু বলি আর কি, আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার না আর কি। হ্যাঁ, আমি ফাইবার টাইবার কোথাও কাজ করি না। আমি সেলফ ডিপেন্ডেন্ট মানুষ। এই টুকটাক শিখি, মানুষকে শেখাই। আর আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি আর কি, এছাড়া কিছুই করি না। আর নিজের জন্য কিছু কাজ, ফাইবারে কাজ করার ইচ্ছা ছিল, আর ফাইবারে অনেকবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে থাকতে থাকতে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টাইম দেওয়া অনেক টাফ ব্যাপার, মানে লোকালি কাজ করা অনেক টাফ। তবে চিন্তা করতেছি যে চিন্তা কর এটাই প্রবলেম। তো ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কেউ কাজ করে, যদি তার এলিমেন্টর, ভিজুয়াল পেজ বিল্ডার, আমি বাগ সলভিং এরও কাজ করি আর কি। বাগ সলভিং এরও কাজ করছি অনেকের। ওয়ার্ডপ্রেসের প্রবলেম হ্যান্ডলিং গুলা করা, এগুলার কাজও আমি করছি। তা বলছি, আমার ক্লায়েন্টগুলা অলরেডি, আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। হ্যাঁ, ইউএস এর কিছু ক্লায়েন্ট আছে, তারা টুকটাক কাজ হ্যান্ডেল করে আর কি। কিছু বাংলাদেশি পার্সন আছে, তারাও টুকটাক কাজ হ্যান্ডেল করে। এই চলতেছে এখন। আমার টার্গেটটা একটু বড়, তো এই জন্য অলরেডি টিম করে এদেরকে চালানো আর কি। আর আমি দেখি ফাইবারেও স্টার্ট করার চিন্তা ভাবনা আছে। ফাইবারেও চিন্তা ভাবনা আছে, বাট সময় কই, সময় দেওয়াই টাফ ব্যাপার আর কি। ঠিক আছে, সারাদিনে সময় চলে যায়, এমন এমন কাজে চলে যায়, সময় দেওয়া টাফ। আর ফাইবারে কাজ করতে গেলে প্রচুর রাত জাগতে হবে। হ্যাঁ, রাত জাগাটা অনেক কষ্টকর ব্যাপার, ইট ওয়াজ পেইনফুল। যে ঘুম থেকে উঠছে 8:30টার সময়, হ্যাঁ, সকালে একটু হাঁটতে গেলে তো বডিটা কমতো। আর যাই হোক, আচ্ছা ওকে, সমস্যা নাই। দেখি কিছু করা যায় কিনা, সবাই মিলে আমরা কাজ করতেছি অলরেডি। বিজয়, তুমি কি আমাদের টিম নিয়ে কাজ করার কোনো কিছু জানো নাকি? শেয়ার করছে না তন্ময় বা ইয়ে সৈকত? আমরা হচ্ছে যে অলরেডি ডিজাইন একটা টিম করছি, তো ওরা অলরেডি টি শার্ট অ্যাপলেট মার্কেটিং স্টার্ট করছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, হুম হুম, বলো বলো। হ্যাঁ, ওরা জাস্ট এমনি নর্মালি স্ট্যাটিক গ্রাফিক্সে কাজ করে। এক একজন এক এক জায়গায় এক্সপার্ট আছে টুকটাক। অ্যানিমেশন অ্যানিমেশন আসলে অনেক মিনিট করো। অ্যানিমেশন হচ্ছে যে ডিজিটাল এজেন্সির জন্য সবচেয়ে বেস্ট, যদি করা যায় আর কি। যে এখান থেকে ভালো করে ফেসবুক মার্কেটিংটা শিখলা, আর
আচ্ছা। হুম। তো সত্য কথা। ও আচ্ছা 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 আচ্ছা। অলরেডি নাও করতেছে, আচ্ছা আচ্ছা। ফাইবারে তুমি হচ্ছে যে মানে ফাইবারে যে তোমরা দুইজন কাজ করো না বলছিলা? ও আচ্ছা আচ্ছা। ওয়ার্ডপ্রেস ইজ গুড। ওয়ার্ডপ্রেসের আসলে তবে সবচেয়ে বেস্ট এখন ভ্যালু হচ্ছে যে ইয়েগুলাই, এই যে ওয়েবসাইট বিল্ডার আর কি, বিভিন্ন বিল্ডার আছে না, যেমন উইক্স, স্কোয়ার স্পেস, হ্যাঁ এইগুলা বেশ ভালো ডিমান্ডেবল। আমি সেদিন রিসার্চ করলাম, গিগ রিসার্চ করলাম। এইগুলা তো একজন ওয়েব ডেভেলপার হতে গেলে তার দুইটা পার্ট ওয়েব ডেভেলপিং এ, একটা ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, একটা ব্যাক ইন ডেভেলপমেন্ট। কালকে একজনের একটা স্টোরি দেখলাম আসলে। আজকে আমি ক্লাসটা একটু অন্যরকম ভাবেই নেব আর কি, কিছু জিনিস শেয়ার করবো লাস্টে। তো সেটা হচ্ছে যে আমার ঘুমের ঘোর কাটেনি, ঠিক আছে। ভিউ জেস বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, স্ক্রিন দেখা যায় না? এই ভিউ কথাটা হচ্ছে যে ভিউ, VIUW, ভিউ মানে দেখা, ঠিক আছে। এই এই ছেলেটা চাকরি করতো গুগলে, এই যে ভিউ এডেন এলেন উনি ক্রিয়েটেড করছে আর কি। এই যে সরি, ইভেন ইউ, হ্যাঁ, ইনি হচ্ছে যে এটা বানাইছে, ইভেন ইউ। ইনি হচ্ছে যে গুগলে চাকরি করতো, তো একটা প্রবলেম সলিউশনের জন্য একটা একটা প্রজেক্ট করতেছিল। তো সেখানে উনি প্রথমে এই জাভা স্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ আর ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে যে অলরেডি ওটাকে স্ট্রাকচারে নেওয়া আসা আর কি, বা ওর লাইব্রেরি বিল্ডিং থাকে, ওখান থেকে কোডগুলো নিয়ে নিজে নিজে কাস্টমাইজ করা আর কি। কিন্তু এটা আসলে অনেক প্রফেশনাল না হলে ফ্রেমওয়ার্ক বেস কাজ করা যায় না। তো প্রবলেম ইজ দ্যাট যে ওখানে উনি একটা অ্যাডঅনস তৈরি করছে, তৈরি করার সাথে সাথেই দেখে যে এটা নিয়ে মানুষ প্রায় 200-300 ইউজার ওনার হয়েছে অ্যাট ফার্স্ট, কিন্তু উনি কিন্তু তখনও পপুলার না। মানে মানুষের, উনি একটা কথা বললো যে গড ইজ অল টাইম গ্রেট। উনি একজন জাপানিজ মনে হয়। তো উনি একটা কথা, মানে ওনার কথাটাই বোঝা, গড ইজ অল টাইম গ্রেট। উনি ওইটার পরে উনি একটা লাইব্রেরি বানাইছিল সিড জর্জ জেএস নামে। তো প্রথমে ওই লাইব্রেরিটা বানানোর পরে দেখা যাচ্ছে যে হিউজ মানুষ গিটহাবে ইউজ করতেছে আর কি, ওনার ওনার ওই ফাইলটা ইউজ করতেছে, কাজ করতেছে। তো তখন লারাভেলের নাম শুনছো কেউ? লারাভেল, লারাভেল হচ্ছে একটা পিএসপি ফ্রেমওয়ার্ক। তো এই লারাভেলের যে মালিক বা লারাভেল যে বানাইছে তার নাম হচ্ছে টেইলর অটেল। টেইলর অটেল ভিউজেসটা দেখে আর কি। উনি জাস্ট নিজের কাজের জন্য, ইউজ করার জন্য উনি জাস্ট নিজের মন থেকে ফানি একটা নাম দিয়ে উনি গিটহাবে একটা অ্যাকাউন্ট করে ওই, মানে ওনার অলরেডি ওরা অনেক হায়ার মানের ডেভেলপার, সে তো গুগলে জব করে, তার মানে তার প্রচুর ক্রিয়েটিভিটি আছে এবং হিউজ এক্সপিরিয়েন্স পারসন। তো তখন অ্যাকচুয়ালি যেটা হলো যে সে ওইটারে মানে টেইলর বললো যে নাও আই লার্ন ভিউজেস। তখন সবাই শকিং যে হোয়াই ইউ নট লার্ন রিয়াক্ট আর অ্যাঙ্গুলার জেস। রিয়াক্টার অ্যাঙ্গুলারও একটা ফ্রেমওয়ার্ক। রিয়াক্ট অ্যাঙ্গুলার দিয়েই এই গুগলের ডিজাইন বলো, মাইক্রোসফটের ডিজাইন বলো, এরকম বড় বড় পৃথিবীর ওয়ার্ল্ডের যেসব ওয়েবসাইট এগুলা বানানো আর কি, ঠিক আছে। তো তখন টেইলর হোটেল বলতেছে নো, ভিউজেস ইজ গুড। তারপরে উনি যখন 2013 সালে আর কি ভিউজেসটা লঞ্চ করে এবং 1 থেকে 2 বছর ডেভেলপমেন্টে রেখে 2016 সালে অফিসিয়ালি লারাভেলের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেয়। তো তারপরে ভিউজেসটা সেই মানের পপুলার একটা ফ্রেমওয়ার্ক হয়ে যায়। যে তৈরি করছে ইভেন ইউ,
তাহলে সে বলতেছে যে ইটস ফর মিরাকেল থিংস। I don't know why, but it's for miracle things for me. Just like creating for fun or my own project. মানে আমি কখনোই চিন্তা করি, আমি নিজের জন্য কাজ করার জন্য চিন্তা করছি, বাট আমি কখনোই চিন্তা করিনি যেটা সারা পৃথিবীর মানুষ ইউজ করবে। তার পরবর্তীতে যখন লারাভেল এটাকে ঘোষণা দেয় যে আমরা এর সাথে কাজ করবো আর কি, ভিউজেসের সাথে, তারপরে এটা প্রায় 1 মিলিয়ন পিপল আর ইউজিং ভিউজেস। ভিউজেস একটা মানে ফন্টিন ডিজাইন ফ্রেমওয়ার্ক আর কি। ফন্টিন মানে ওয়েবসাইটের যে ডিজাইন না, যেমন এই যে গুগল মিটিং এর যে একটা ইন্টারফেস, এটা বানানোর একটা মানে এই ডিজাইন ফ্রেমওয়ার্ক আর কি। একটা খুব স্মুথ। ভিউজেস নিয়ে আমিও কাজ করছি। ভিউজেস অন্যান্য ওদের থেকে একটু ভালো আর কি, কমান্ড অনেক ভালো কাজ করে ভিউজেসের, এবং এটার মোটামুটি ভার্সনটা ভালো আর কি, মোটামুটি আদারওয়াইজ যে ফ্রেমওয়ার্কের থেকে লাইট ওয়েট। রিয়াক্ট একটু ভারী, কিন্তু রিয়াক্টের থেকেও একটা লাইট ওয়েট। যাই হোক, আচ্ছা আমরা একটু টপিকে আসি। আমরা সেদিন কিওয়ার্ড দেখছিলাম, কন্টেন্টের টাইটেল দেখছিলাম। হ্যাঁ, একটা কন্টেন্ট আমি কিভাবে একটা ব্লগের জন্য পাবলিশ করব আর কি, সেই জিনিসটা সম্পর্কে একটু আমরা নলেজ নেব আজকে। কারণ কন্টেন্ট ইজ মানে খুবই ভ্যালুয়েবল থিংস ফর এভরিওয়ান। আজকে আমার নেট এই রুমে আসলেই হাই স্পিড পাই কেন আমি বুঝিনি। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা আমরা কিছু জিনিস আজকে, কিছু সিক্রেট জিনিস দেখবো। সেটা হচ্ছে আমরা এর আগেও তাদেরকে ফলো করছি, দেখছি, হ্যাঁ, বাট আমরা একটা কন্টেন্ট কিভাবে লিখতে পারি, একটা টপিক। তো এখন আমি যদি অলরেডি ধরেন আজকে আপনারা কি শিখতেছেন, আজকে আপনারা ধরেন অলরেডি মোটামুটি আপনাদের ফেসবুক মার্কেটিং মোটামুটি আপনারা শিখছেন, ইনস্টাগ্রাম শিখছেন, টুইটার শিখছেন, পিন্টারেস্ট শিখছেন একবারে প্রফেশনালি। তো মোটামুটি আপনাদের কিছু কিছু প্লেসে স্কিল হয়েছে। এরপরে আপনারা কিওয়ার্ড রিসার্চ করাটা শিখছেন, কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হবে এটা শিখছেন, ঠিক আছে? কিভাবে আপনি টপিক চুজ করবেন এটা শিখছেন, কিভাবে আপনি একটা টাইটেল কপি করতে পারবেন এবং সেটাকে ইউনিকনেস নিয়ে আসতে পারবেন ফর মানে আপনার ব্লগের জন্য বা যে কোনো প্রোডাক্টের জন্য, বা আপনি এটাকে ভালো কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন যেটা হাই ভ্যালু। এগুলো আপনারা শিখছেন আর কি। নিজেরাই স্টাডি না করলে ভুলে যেতে হবে। তো যারা যারা ভুলে যাবেন, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নিলে ভালো হয় আর কি সবার। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা কন্টেন্টের স্ট্রাকচার কী হবে, আগে আমার জানতে হবে যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এটা সম্পর্কে আমার জানতে হবে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। এবং একটা গুগলের চোখে মানে গুগল কি বলে, গুগলের চোখে ভালো কারা, গুগল কাদেরকে ভালোবাসা প্রদান করে আর কি। হ্যাঁ, বলে না যে ফ্যামিলির যারা ভালো ছেলে বা লেখাপড়া করে, তখন কিন্তু অলরেডি সরি ফর দ্যাট, আমি এতে কোনো দিইনি, গ্রুপে কোনো হচ্ছে যে মেসেজ দিইনি, ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে। যারাও একটা সেকেন্ড, আজকে আমাদের 34-35 নাম্বার ক্লাস, 34-35 নাম্বার ক্লাস। একটা সেকেন্ড,
ও ব্যাচ, ব্যাচ হচ্ছে 27, নাহিদুল হক 27, 28, 49. What is this? Oh, sorry for this. আমার লিঙ্কটা কপি করা হয়নি। আচ্ছা ওকে, এখন প্রথমে একটা ব্লগ, আপনারা যে ব্লগিং করেন না, এই যে আমাকে তানভীর, রিয়াজুল এরা ব্লগ স্টার্ট করছিল আর কি, হ্যাঁ। তো ব্লগ থেকে ট্রাফিক নিয়ে আসা যায়, কারণ আপনি যখন ইউটিউবে ধরেন আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, সেটা আবার কি করলেন ব্লগ, আপনারা জানেন ইউটিউবের ইয়ে করা যায়, ইউটিউবের যে কথাগুলা এগুলা কন্টেন্ট আকারে একটা ট্রিক্স আছে। একজন ইউটিউব ভিডিও করছে, আপনি চাইলে তার কথাটাকে টেক্স আকারে নিয়ে আসতে পারবেন, বাট এটার অবশ্য তার টাইটেল মানে সাব টাইটেল ওপেন করা থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো, এটা ইউনিক কন্টেন্ট হয়ে গেল আর কি, হ্যাঁ। এটাও করা যায় আর কি, এটা জিনিসটাও করা যায়। তো এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কন্টেন্টটা কিভাবে প্লেসমেন্ট করব, কন্টেন্টটা কিভাবে লিখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কন্টেন্টটা কিভাবে প্লেসমেন্ট করব, কন্টেন্টটা কিভাবে লিখবো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের ট্রাফিক, কিন্তু কন্টেন্ট লিখতে গেলে কিছু বিষয় আগে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে কি, আমি কোন জিনিস সম্পর্কে নিচ্ছি বা আমি কোন জিনিস সম্পর্কে যেটা লিখতেছি, সেই লেখাটা যেন মানুষ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। আপনি একটা জিনিস গল্প আকারে লিখে গেলেন, এরকম লেখাটা হবে না। আপনি একটা জিনিস লিখবেন স্পেসিফিক পয়েন্ট পয়েন্ট আকারে, যেমন আমরা রচনা লিখি না, একটা মানুষ আন্ডারস্ট্যান্ডিং করবে যে কোনো একটা টপিক নিয়ে, সে সেটা শিখুক আর কোনো প্রোডাক্ট নিয়ে পড়ুক বা কোনো ডিজাইন নিয়ে যদি সে চুজ করে থাকে, আর কোনো ডিজাইন রিলেটেড প্রোডাক্ট হোক, যে কোনো টাইপের নিশ হতে পারে। বাট এই জিনিসটা আগে আমি মনে মনে বাংলায়, আমি বাঙালি, আমি তো নেটিভ স্পিকার বা নেটিভ ইংলিশ পারসন না, আমি বাংলায় চিন্তা করে নিব প্রথমে, এবং সেটা আমি সাজাই নিব, একটা একটা পয়েন্ট দিয়ে সাজাই নিব। 5 থেকে 10টা ওয়েবসাইটে আমি অ্যানালাইসিস করব, দেখব তারা কি লিখছে, ঠিক আছে? তারপরে আমি থিঙ্ক অ্যাবাউট করবো আর কি, যে আমি কোন প্লেসমেন্টে এটাকে কিভাবে আমি বসাবো এবং কিভাবে আমি লিখবো। তা আমরা যদি এই জিল্লুর রহমান, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করতে হবে আর কি, এটা আমরা আজকে একটা নতুন জিনিস, নতুন বলতে এর আগে আমরা দেখছি, বাট আমরা কিছু এই জিনিসটা সম্পর্কে আমরা একটু ভালোভাবে আইডিয়া নিব, এবং লেখার ব্যাপারটা সবাইকে লেখালেখি করা একটু শিখতে হবে আর কি, ঠিক আছে? ইনি একটা কথা বলছে যে কিভাবে হাউ টু স্টার্ট ব্লগ অ্যাড জেনারেট। আমি এই আর্টিকেলটা এর আগেও একবার দেখিয়েছিলাম, যে $3,000 $3,817 মান্থ ইজ 2020, কিভাবে একজন স্টার্ট করতে পারে, কিভাবে এসিও করতে পারে। তো এই যে এই জিনিসটা তিনি লিখেছে আর কি, দেখেন যে একটা টাইটেল লিখেছে, এবং এইটা সম্পর্কে সে একটা ছোট্ট একটা জিনিস এখান থেকে সে ডিসক্রাইব করছে, এবং প্রথমে এক একটা স্টেপ দিচ্ছে। স্টেপ 1, আনলেস আইডিয়া উইথিন ইউ, একটা স্টেপ। তারপরে দিয়েছে কি, ডু ইউ এনজয় লার্নিং অ্যাবাউট দিস টপিক, আপনি কি এই টপিকটা নিয়ে আগ্রহী প্রকাশ করেন। বাট এটা কিন্তু কি, তার কনসেপ্ট মেকিং টু দ্য পয়েন্ট। আপনারা কিন্তু জিনিসটা খুব ভালো করে বোঝেন। ফর মার্কেটিং, আপনি মার্কেটিং করতেছেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনার নিজের প্রোডাক্টের জন্য, ঠিক আছে, বা আপনার কোনো এজেন্সির জন্য, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে এটা এই জিনিসটা আপনাকে জানতে হবে।
এই জিল্লুর রহমান, তোমার কি সমস্যা? মিউট করো। মিউট তো করে দিলাম আমি একবার, ঠিক আছে। আচ্ছা, এখন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে স্পেসিফিক কি আছে, প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্ট আছে। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তারপরে এই একটা পয়েন্ট, তারপরে সে ছবি দিয়ে দিয়ে দেখাই দিছে কিন্তু যে কিভাবে কিভাবে তোমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, কিভাবে কিভাবে তুমি এখানে ডোমেন ওয়ার্ডপ্রেসে আছে কিনা, অ্যাড করা আছে কিনা দেখতে পারবা, কিভাবে ইনস্টল করবা, কিভাবে ব্লক সেট করবা আর কি, কিভাবে এটাকে আবার লগ ইন করবা। অলরেডি অলরেডি হচ্ছে যে ফ্রি থিমসের কথাও বলছে সে, এবং সে বলে দিচ্ছে যে আপনি যদি চান এই ওয়েবসাইট বানাই দেয় তাহলে আপনি পেইড থিম এখান থেকে নিতে পারেন। এলিগেন্ট থিমস, স্টুডিও পেজ, কাস্টমাইজ অ্যান্ড অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেস ব্লগ, কীভাবে আপনি কাস্টমাইজ করবেন এবং কিভাবে অপটিমাইজ সার্চ ইঞ্জিন করবেন সেটা সম্পর্কেও কিছু কথা ইনি বলে দিয়েছে। তার মানে কি, আমরা যখন কোনো কিছু লিখব তখন সেই জিনিসটার টু দ্য পয়েন্ট, টু দ্য প্লেসমেন্ট, টু দ্য পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টটা থিঙ্কিং করে করে আমাদেরকে লেখালেখিটা স্টার্ট করতে হবে। আমি কি বোঝাইতে পারতেছি? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? আমি কি বলতে চাচ্ছি? রিয়াজুল, মাহবুব, অনেক, হ্যালো। এটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝেন কি কারণে এটা দেখাচ্ছে জানেন? কারণ আমরা যে কাজটা স্টার্ট করছি আমাদের প্রজেক্ট ওরিয়েন্টেড আর কি, এই কাজের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এখন থেকে। কারণ আমরা এখন থেকে কি লঞ্চ করতেছি, আমরা এখন থেকেই অলরেডি আমাদের প্রোডাক্ট আপ হয়ে গেছে। আমরা কিছু কন্টেন্ট এখান থেকে দেখলাম। তো এখন আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই এই জিনিসটাও কি কপিরাইটিং এর মধ্যে নিয়ে আসতে পারি। আমি ধরেন এই ধরনেরই একটা আর্টিকেল লিখবো আর কি, এই ধরনের, কিংবা আমি একটা ওয়েট লস রিলেটেড আর্টিকেলে যাই আর কি, ওয়েট লস, হেল্পলাইন বেসড ওয়েট লস 2020, এখানে ওয়েট লস 2018-2020 নতুন আর্টিকেল, এখানে অলরেডি 2016, হিউজ সার্চ ভলিউম, হিউজ কিওয়ার্ড, হিউজ সার্চ ভলিউম, ঠিক আছে। অলরেডি 2012 সালে একটু ডাউনে আছে অবশ্য, হালকা পাতলা, বাট হিউজ বিট কম্পিটিশন। আমরা যদি এই আর্টিকেলটাই দেখি, এই আর্টিকেলটাই কিন্তু অলরেডি সেইভাবেই দেওয়া, যেভাবে যেভাবে আমরা ওখানে এক পাক দেখে আসছিলাম আর কি। হ্যাঁ, তো কন্টেন্টটা লেখা কিভাবে, একটা কন্টেন্ট কিভাবে স্টার্ট করলে গুগলের চোখে ভালো হবে। এটা কন্টেন্টটা হচ্ছে যে, যদি একটা কন্টেন্ট যদি আমরা চিন্তা করি যে একটা কন্টেন্ট আমরা গুগলের চোখে ভালো করবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের আইডিয়া আমরা নিতে পারি। What is this? Acceptable করলাম, টার্মস অফ কন্ডিশন। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করেন সবাই, সেটা হচ্ছে দ্য বেস্ট ওয়েট লস ব্লগস 2020। তারা 2020-তে বেশ ব্লগ দিয়েছে আর কি, যে হেলথ অলরেডি, এটা একটা ওয়েবসাইট আর কি, ওয়েবসাইটের নাম এবং একটা টপিক, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, প্রত্যেকটা ব্লগের নাম দিয়েছে আর কি, নাম দিয়ে সে এই জায়গায় একটা আর্টিকেল পাবলিশ করে আছে। তারপর ওটা ব্লগে যায়, সেকেন্ড পোস্ট,
কন্টেন্টে যাবো আর কি, জাস্ট যে রেসিপিস কন্টেন্ট অলরেডি ইজি ভেজিনা ট্রিওপানে চেস, মানে সবচেয়ে বেস্ট। আমরা যদি একটা কন্টেন্ট স্ট্রাকচার করতে চাই, একটা কন্টেন্ট লিখতে চাই, তাহলে নীল পাতিলের ওইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে ফর দ্যাট ডিসক্রাইব করা আর কি। আমরা আমার নেটের এই ঝামেলাটা কেন করতেছিস, নেট আজকে স্পিড কমে গেছে নাকি? ওয়ার্ড জাস্ট বিড়ালের ছবিটা ভালো হয়নি, বিড়াল ভালো লাগছে। Good, good. কালকে আমি, তোমরা তো কাজ করতেছিলা, কালকে আমি ঘুমাইছি কয়টায় জানো? হ্যালো হ্যালো হ্যালো, কালকে আমি রাত 2টার সময় ঘুমাইছি আর কি, এই জন্য কথাগুলা কম বলতে পারতেছি। হ্যাঁ, কি অবস্থা নেটের? তুমি জল দাও তো আমার। So wait for just, what is this? হুম, জাভেদ বলো, শোনা যায়? না আলাদা গ্রুপ না, আলাদা গ্রুপ না, অ্যাকচুয়ালি হচ্ছে যে ওর আলাদা আলাদা ভাবে কাজ করলে বেটার হয় আর কি। হ্যাঁ, তা না হলে একটু মানে দেখা যাচ্ছে যে আমি দুই দুই মানে দুজনেরা দুটো টিমে আলাদা করে যদি মিটিং স্টার্ট করে, তো সেই ক্ষেত্রে বেটার হয়। কারণ ওরা ওদের কাজ করলো, ওরা ওদের কাজ করলো, ওরা ওদের কথা বললো, কিংবা দেখা যাচ্ছে যে দুটো একসাথে কাজ করে, তাহলে সময় বেশি লাগতেছে আর কি। কারণ তারা তাদের মানে সে ভাব ভাব বা মত প্রকাশের স্বাধীনতা হারায় যাচ্ছে। হ্যাঁ বলো, রাতে কাজ করতে হবে এরকম না, দিনে কাজ করো, রাত্রে সময় দিও আর কি। হোয়াট ইজ দিস? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম, ঘুমায় গেছো। আচ্ছা আচ্ছা, তুমি তুমি মানে ডে টাইমে কাজ করো, টাইমিং করে নাও। বিকেলে কাজ করো, ডিজাইন গুলো মাহবুবকে দাও, ডিজাইন করে করে মাহবুবকে দাও, মাহবুব আপ করে দিবে, সমস্যা নেই তো। ঠিক আছে, আচ্ছা আমরা নাটক দেখে কেডা, নাটক দেখে কেডা? আচ্ছা আচ্ছা, একটু দেখো আর কি, হ্যাঁ খেয়াল করো। আর একটা জিনিস বলি, একটা ওয়েবসাইট করতে গেলে গুগলের চোখে যে জিনিসগুলা দরকার, সেটা হচ্ছে যে অবশ্যই হোম থাকবে, অ্যাবাউট থাকবে, কন্টাক্ট পেজ থাকতে হবে, এবং এবং এর সাথে ফ্যাক্ট থাকতে হবে বা প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে, টার্মস অফ কন্ডিশনের একটা পেজ থাকতে হবে। কথাটা একটু ভালো করে আর একটু ভালো করে খেয়াল করো, এটা আমার বলা হয়নি। কারণ আমরা এখন এসিওর পার্টে আছি, তো এসিওর পার্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করা ফ্রি টুলস দিয়েই শিখছি আর কি, অল্প কিছু টুকটাক।
আরও কিছু টুলস আছে সেম থিং, সেম একই রকম জিনিস, তো যেগুলা হাই সার্চ ভলিউম, মিডিয়াম সার্চ ভলিউম, ওইগুলা নিয়ে কাজ করা বেটার। অনেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বলে, লো কম্পিটিটিভ নিয়েও কাজ করা যায় আর কি। লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েও কাজ করা যায়, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি, একটা ওয়েবসাইট মেক করতে গেলে, একটা ওয়েবসাইট গুগলের চোখে ভালো করতে গেলে যেটা যেটা দরকার, যেমন তোমরা ব্লগ স্পট স্টার্ট করছো, তো ব্লগ স্পট স্টার্ট করতে গেলে ব্লগ স্পটেও একটা ইনফরমেশন বসাইতে হবে, একটা পেজ ক্রিয়েট করবা, সেই পেজগুলা মেনু আকারে সেট করা, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এবং প্রাইভেসি পলিসি পেজ করতে হবে। তোমার প্রাইভেসি পলিসি কি, তুমি এখানে যদি তুমি একটা ছোট লিখে দিলে যে আমার এখানে ব্লগ প্রাইভেসি পলিসি, কেউ এখানে স্প্যামিং কমেন্ট করতে পারবেন না, বাজে কমেন্ট করতে পারবেন না, ঠিক আছে, এইগুলা করা যাবে না আর কি আমাদের এখানে। আপনি যদি চান কোনো অ্যাডভাইস প্রোভাইড করতে, তাহলে আমাদেরকে মেল করতে পারেন। কোনো অ্যাডাল্ট কন্টেন্ট পোস্ট করা যায়, কমেন্ট করা যাবে না, এরকম কিছু দিয়ে তুমি তোমার প্রাইভেসি পলিসিতে, যে আমার পলিসি হচ্ছে যে এটা যদি কেউ চায় তাহলে এখানে এটা করতে পারবে না, এটা লিখে দিলে। অ্যাবাউট আছে লিখে দিলে যে আমরা একটা এই টাইপের এজেন্সি, ব্লগ এজেন্সি, আপনারা চাইলে এখানে আমাদের এখানে আমরা অলরেডি ইনফরমেটিভ আর্টিকেল শেয়ার করে থাকি, আপনারা চাইলে সুন্দর করে পড়তে পারেন, এবং আপনারা যদি চান আমাদেরকে আরও আইডিয়া শেয়ার করে হেল্প করতে পারেন আর কি, এতটুকুই, ঠিক আছে। যতটুকু তোমরা এটা অ্যাবাউট আস দিলে যে আমরা অমুক দিন থেকে শুরু করছি, ঠিক আছে, আমরা এইটা আমাদের এই ব্লগ স্পটেই দিলে, তারপরে দিলে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসে তো আর মোটামুটি ফর্ম অ্যাড করা এভাবে যায় না, বাট যাই, ইয়েতেও যাই, ব্লগ স্পটেও যাই, কন্টাক্ট ফর্মের অ্যাড করার সিস্টেম আছে। তো কন্টাক্ট আছে ওইটা দিলে, কিংবা দেখা যাচ্ছে কন্টাক্ট আছে একটা মোবাইল নাম্বার দিলে বা একটা ইমেল অ্যাড্রেস দিলে, ঠিক আছে, নাম দিলে, হ্যাঁ, যে আপনারা আমাদের এই অ্যাড্রেসে এখানে নক করতে পারেন, দ্যাট টাইম গুগল তোমাকে ট্রাস্টেড ভাববে তুমি, এবং তোমার অবশ্যই ওই ব্লগের আন্ডারেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, এবং ওই ওয়েবসাইটের আন্ডারেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, যে আমরা অনেকে অ্যাডসেন্স পাইনি বা অনেকে অ্যাডসেন্সের জন্য ট্রাই করেও কি হয়, বলে যে ইউ আর, মানে তোমার টার্মস অফ কন্ডিশন, গুগলের টার্মস অফ কন্ডিশন ফুলফিল না, ঠিক আছে, এই যে জিনিসটা আর কি। তো এই জিনিসটার জন্য তো হোম, রেসিপি, অন সাইট, অ্যাবাউট, কন্টাক্ট, তো অলরেডি এখানে এনার সাইডে ইনি এই জিনিসগুলো দিয়েছে আর কি। বাট আমরা যদি নিচে আসি, আরও নিচে, একবারে নিচে, অলরেডি এই যে এখানে লিগাল মেনশন প্রাইভেসি পলিসি আছে, কন্টাক্ট, অ্যাবাউট আস, লিগাল মেনশন, প্রাইভেসি পলিসি অলরেডি আছে, তা না হলে তার এই সাইডে অ্যাডসেন্স অ্যাপ্রুভ যেভাবে দেখাচ্ছে এভাবে দেখাইতো না। তো একটা কন্টেন্ট লিখতে গেলে, সে রিয়াজুল, তানভীর, ওরা মোটিভেশন নিয়ে কাজ করতেছিল, তো হতাশ হয়ে গেছে কাজ করতে করতে, যে কেমনে কি করব। তো এবং যারা ব্লগিং করতেছো তাদের জন্য আজকে মূলত, এবং যারা ওয়েবসাইট নিয়ে ইন ফিউচার কাজ করবা, কন্টেন্ট নিয়ে, কপিরাইটিং কন্টেন্ট, মানে কিভাবে আমরা আইডিয়া কন্টেন্ট কপি করব, বাট তুমি বাংলায় লিখি সেটাকে এক লাইন করে ট্রান্সলেট করো, ইটস কপি হয়ে যাবে, এবং সেটাকে আবার তুমি গ্রামারলিতে চেক করো ফ্রি টুলস দিয়ে, তাহলেও তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, ইউনিকনেস চলে আসবে আর্টিকেলে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমি লাভ কুয়েটস বা রিলেশনশিপ কুয়েটস নিয়ে কাজ করতেছি। আমি চিন্তা করব যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো রাইটার কারা আছে, ইংলিশের লাভ কুয়েটসের রাইটার, ভালো রাইটার, তাদের কি এই ভালোবাসা বা রিলেশনশিপ নিয়ে তাদের বিভিন্ন স্টোরি আছে। হ্যাঁ, অনেক পপুলার বই আছে না, যেমন একটা পপুলার বই, এটা ওটার সাথে যায় না, মিরাক্কেল মর্নিং একটা, যে আমেরিকা, উনি অলরেডি হতাশ হয়ে পাবলিক হয়ে একবারই শেষ হয়ে গেছিল। তো উনি লিখলো যে আমেরিকানরা খুব অলস, উনি ওনাকে নিয়েই লিখলো যে তারা 10টা 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে,
তারপরে তারা কাজ কামে যায়, অনেক লেট নাইটে ঘুমায়। তো যদি কোনো ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে তাহলে তার শারীরিক মানসিক কন্ডিশন ভালো লাগবে। তো এই নিয়ে তিনি প্রবলেম ফাইন্ডিং করে সেই বইটা লিখলো, দ্য মিরাকেল মর্নিং, এবং অ্যামাজনে সে পাবলিশ করলো। এবং তার কাছে পয়সাই ছিল না, খাওয়ার টাকাই ছিল না, অ্যাক্সিডেন্ট করে সে মরার মতো অবস্থায় ছিল। তারপরে সে সকালে সকালে ঘুম থেকে উঠে তার শারীরিক কন্ডিশনটা ভালো করলো। তো তাই সে তার বইটার নাম দিল দ্য মিরাকেল মর্নিং। এবং ওই সালে বেস্ট সেলার বুক হিসেবে সেটা খেতাব পেল আর কি অ্যামাজনে। এবং সারা আমেরিকার মানুষ, হ্যাঁ, সারা আমেরিকার মানুষ সেটাকে নিয়ে মানে সেই আকারে মানে ভাইরাল হয়ে গেল আর কি, এক কথা, ঠিক আছে, এটা একেবারে ভাইরাল হয়ে গেল। তো একটা বইয়ের দৌড়াতে সে একবারে পপুলার হয়ে গেল, যেমন ভিউজিএস এর গল্পটা করলাম। তা আমার যে কন্টেন্টটা আমি থিঙ্ক অ্যাবাউট করব, আমাকে আগে চিন্তা করতে হবে আমি কোন নিশ নিয়ে কাজ করতেছি, কোন টপিক নিয়ে কাজ করতেছি। তখন আমি ওখান থেকে কিছু রিসোর্স নিলাম। আমি কয়টা আর্টিকেল সার্চ করলাম এই রিলেশনশিপ নিয়ে, 10টা 15টা 20টা, বা আমি ছোট ছোট 4-500 ওয়ার্ড যাতে হয় আর কি, হ্যাঁ, এক একটা টপিক চুজ করলাম। টপিক চুজ করে আমি আমার ব্লগে পাবলিশ করলাম। একটা বই যখন রাইট করা থাকে সেটা কিন্তু কপি হয় না গুগলের কাছে, কারণ একজন রাইটার সে বই লিখে রাখছে আর কি। একজন রাইটার সে বই লিখে রাখছে, আমি তো আর ওই বইটাকে নতুন করে লিখতে পারবো না, পারবো কি? হ্যাঁ রে, আমি কিন্তু ওই ওই বইটাকে নতুন করে আর লিখতে পারবো না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ওই বইয়ের কন্টেন্টটাই নিতে হবে এবং হালকা পাতলা নিজে কিছু অ্যাড করে দিতে হবে। এই জন্য আমাদের ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই জন্য ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ইংলিশটা আমাদের খুব ভালোভাবে আর কন্টেন্টের মানে কন্টেন্ট রাইটিং বলা যায় একজন ডিজিটাল মার্কেটারের জন্য কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন আমরা এই যে আইডিয়াটা নিচ্ছি আর কি, এখানে এই যে কন্টেন্ট গুলা সে লিখেছে, একটা কন্টেন্ট লিখছে যে ইজি ভেজিনা টু এফ ইট অ্যান্ড চেজ। এটা আমরা একটু দেখে আসি বাংলা কি বলতেছে। প্রিন্টারেস্ট ওপেন হইলো না, না হয় থাক। আজকে আমার নেটও খুব দুর্বল, একটা অনেক দুর্বলতা প্রকাশ করছে নেট, কেন জানি না। এই যে সহজে বিজান টুফু ফিট চিজ, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যাই হোক, সে হচ্ছে যে আমরা ইজি আচ্ছা ইজি ভেগান টোফু ফেটা চিজ, তার মানে হচ্ছে যে এখানে সে যেটা বলতেছে যে দিস ভেগান টোফু ফেটা চিজ ইজ এ গ্রেট and active and easy make vegana substitute and traditional feta delicious snacks optimizer। আচ্ছা, এখানে আমরা যদি না বুঝতে পারি যে এইটা সে বলছে যে এই যে টোফু ফেট চিজ এটা একটা খাবার আর কি, হ্যাঁ। তো এই খাবারটা নিয়ে সে লিখছে এটা খুবই ডিলিশিয়াস। আই ডোন্ট নো এটা কি কি খাবার, আমি কখনো খাইনি, তো এই জন্য আর কি জিনিসটা বুঝতে পারতেছি না। বাট আমরা কিন্তু এটা ওয়ার্ড না বুঝলেও এই ইমেজটার মাধ্যমে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে আর কি, হ্যাঁ। ইমেজটা কত সুন্দর করে সে ফুটাইছে, একবার চিন্তা করো। এটা কিন্তু ক্যানভা দিয়েই করা, ইমেজের সাথে জাস্ট এই যে অলরেডি এটা লিখে দেওয়া আর কি, হ্যাঁ, ক্যানভা দিয়েই করা আর কি। তো নেক্সট এসে লিখছে যে আই রিসেন্টলি গট এ মেজর কাইভিং ফর মাই গ্রিক স্টাইল টমেটো
and cucumber salad. So I began searching the web easy feta recipe. হ্যাঁ, এটা হচ্ছে যে সে আরও এইটা বানানোর আরও এই রেসিপি যদি সো আই সার্চ করতেছে। স্যাডলি কি হলো, আই কুড নট ফাইন্ড ওয়ান, আমি একটাও খুঁজে পেলাম না। অ্যান্ড বিল ইট ফিট অ্যান্ড some seems great, but we are a lot more work than care for. I have been feeling let lazy in kitchen lately. আচ্ছা, সে অলরেডি কিছু কথা লিখছে যে আমি এটা মানে এটা সালাতের জন্য আর কি, যে মেজর ক্র্যাভিং ফর গ্রিক স্টাইল, মানে গ্রিক স্টাইলের টমেটোর ক্লিমবার সালাদ। মানে সো আই বিগেন সার্চিং, সে খুঁজতেছে আর কি ওয়েবে, বাট পাচ্ছে না আর কি। আই কুড নট ফাইন্ড সিম, মানে এটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং, যে মানুষ অনেকে সার্চ করে কি পায় না এই জিনিস, ইনফরমেশন পায় না আর কি। হ্যাঁ, সে ফিল করলো যে যে আমি খুবই, আমরা একটু এটাকে একটু কপি করে নিয়ে একটু ভালো করে একটু আন্ডারস্ট্যান্ডিং করে বড়। আচ্ছা, রেসিপি অন্য দুঃখের বিষয় আমি কোনো বিল খুঁজে পাইনি, বা এটা বিলের ঠিক ফিট করা। আচ্ছা, দুর্দান্ত লাগছিল যখন ইদানিং আমি অলস বোধ করতেছি সুপার ইজি হিসেবে। আচ্ছা, তৈরি করতে, আচ্ছা এটা আছে পানির। হ্যাঁ, এটা মাখন টাখন হাবি জাবি দিয়ে পানির আর কি এটা তৈরি করছে সে, এবং অলরেডি সে এই জিনিসটা নিয়ে লিখছে যে আমি কিভাবে ক্রিয়েট করব ইউজিং নট অয়েল, আমি মানে তেল ছাড়াই কিভাবে এই জিনিসটা আমি ইয়ে করবো, বাট ব্রেন্ট অ্যান্ড সল্ট কিভাবে কিভাবে সে বানাবে, এটার একটা ব্লগ আর কি, খাবার। এটা কি কি দিয়ে সে কিভাবে বানাবে, এবং অলরেডি এটা দিয়ে কি কি করা যায় না করা যায় আর কি, ঠিক আছে। এটা দিয়ে এই জিনিসটা সে এখানে ফুটিয়ে তুলছে এবং লিখছে আর কি এভরিথিং, একটা টপিক, একটা খাবার আইটেম নিয়ে টপিক নিয়ে লিখছে আর কি সুন্দর করে। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, অ্যাডসেন্স এসেই যাচ্ছে অলরেডি 25টা শেয়ার তার আর্টিকেলে, 25টা শেয়ার আছে। তো এক একটা ছোট ছোট জিনিস চিন্তা করে লেখা, কিন্তু একটা ছোট ছোট জিনিস, ফুড ব্লগ, এই যে বডি বিল্ডিং ফিটনেস ক্যাটাগরি, যে ফিটনেস নিউট্রিশন সাপোর্ট, এগুলা কি করা যায়, এগুলা কিন্তু আমরা চাইলে আমাদের বোর্ডের মধ্যে অ্যাড করে দিতে পারি। ফিটনেস নিউট্রিশন, তারপর এখানে দিয়েছে ফ্যাট বার্নিং করতে গেলে কিভাবে স্মুথ করতে হয়, এটার একটা আর্টিকেল এখানে দিয়েছে, এটা আমরা একটু দেখি আরো ভালো করে বুঝতে পারবো। যেহেতু আমরা লাইভ কাজ করতেছি, হোয়াট ইজ দিস, এখানে আমার কি এই ভিপিএন এর জন্য প্রবলেম না, ভিপিএন তো এটা নাই অলরেডি, আমাদের প্রিন্টারেস্টের জন্য আছে। ওয়েট ফর দ্যাট। এটা একটা ব্লগ, যে ফ্যাট বার্নিং ইজ সো ভেরি ভেরি স্মুথিং, তো কীভাবে বার্ন করতে হবে, তো অলরেডি তারা কিছু জিনিস আগে থেকে আইডেন্টিফাই করে দিচ্ছে, যে এইটা জাস্ট সে এই আর্টিকেলে খুব ছোট ছোট জিনিস দিয়ে জাস্ট এমনি বোঝাইছে যে কিভাবে এই প্রত্যেক দিন কী কী খেতে হবে না খেতে হবে। লুকিং ফর স্মুথ আইডিয়া, ক্লিক ফর মাই গ্রেভ অ্যান্ড বোল হেয়ার। এটা কি, এটা একটা জিনিস চিন্তা করেন আর কি, আমরা যখন কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট চিন্তা করি আর কি, কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিং করি, তখন আমরা ওদের 3টা ইন্টেনশন, ফার্স্ট হচ্ছে অ্যাটেম্প্ট ফর ইউর কন্টেন্ট, মানে আমার কন্টেন্টটা কি ওরিয়েন্টেড, এটা আগে থিঙ্ক অ্যাবাউট করা। তারপরে বডি অফ ইন্টারেস্ট, একটা মানুষ এটাকে ইন্টারেস্ট করবে মানে পড়বে, ঠিক আছে। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন, তার মানে কি, তার মানে হচ্ছে সে এটা থেকে কী করবে, লুকিং ফর স্মুথ আইডিয়াস ফর মাই চেরি লাইন স্মুথি গ্রেভ মোকাপ। এখানে কি আমি ক্লিক করলে অলরেডি
আমি যদি ক্লিক করি এটাতে অ্যাকশন করতেছে, কিন্তু আপনি যদি এখান থেকে স্মুথ আইডিয়া পেতে চান তাহলে এই অলরেডি আরেকটা আমার আর্টিকেল আছে, এখানে আপনি যেতে পারেন না। তার মানে কি তার এই যে ব্লগটা, এই ব্লগে সে বারবার আমাকে কি ঘোরাচ্ছে, ঠিক আছে, বারবার আমাকে ঘোরাচ্ছে। তো আমি যে আজকে মেজাজ খারাপ হয়ে যাবে। তো এখানেও একটা সে কন্টেন্ট লিখছে, বাট অনেক ছোট, যে চেরিটা নেমস স্মোকি, জাস্ট আমরা একটু দেখি। আচ্ছা, চেরি লেম স্মুথি, এটা একটা মনে হয় কোনো খাবার টাবার বা এরকম কিছু। এই যে অলরেডি এই জিনিসটা চেরি লেম স্মুথি, তো এটা বডি বিল্ডিং এর জন্য বা নিউট্রিশনের জন্য ভালো। দেখবেন যে অনেকে জিম টিম করে খায়, ঠিক আছে। কি দিয়ে বানাইছে আই ডোন্ট নো, আমি এটা জানি না। তো অলরেডি এটা নিয়ে সে লিখছে আর কি, এটা নিয়ে সুন্দর করে লিখছে, ছোট একটা ওয়ার্ড যদি কাউন্ট করা হয়, এবং সে বলে দিচ্ছে যে ইন্ডিয়ানস আপনি এই যে এটা 1 কাপ ফ্রেশ মিল্ক এবং চেরি অর্গানিক ব্যানানা 1-2 টাইমস এটা খেতে হবে। এটা তাহলে কি অলরেডি আপনার শরীরের জন্য ভালো, ঠিক আছে, অলরেডি শরীরের জন্য বেটার। আমরা কন্টেন্টটা যেভাবে লিখবো আর কি, কন্টেন্টটা আমরা একটা জিনিস আইডিয়া করব। আরেকটা ব্যাপার, আপনারা যখন কোনো সাইডে আপনারা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন, আপনারা দেখবেন যে ওখানে কিছু অপশন অলরেডি বলে দিয়েছিলাম, যে একটা কিওয়ার্ড, সেখানে ফ্যাট বার্নিং একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা টাইটেলে থাকবে, এই কিওয়ার্ডটা ইমেজের মধ্যে থাকবে, এবং এই কিওয়ার্ডটা ডিসক্রিপশনের মধ্যেও থাকবে। একটা কিওয়ার্ড আমি 3 বার বা 4 বার বা 5 বার বেশি ইউজ করাটা ঠিক হবে না। তাহলে এখানে আমার কি করবে, অলরেডি গুগল আমাকে কি হিসেবে ধরবে, গুগল আমাকে অলরেডি ধরবে যে ভাই তুমি কিওয়ার্ড সাফিং করতেছো, তোমাকে কিন্তু পেনাল্টি দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা কন্টেন্টের আইডিয়া, কন্টেন্ট স্ট্রাকচার এবং কন্টেন্টের প্রত্যেকটা পয়েন্ট আকারে আমাদের জন্য আমরা কন্টেন্টটা সাজাই। আমি ওই পয়েন্টটা যদি নিয়ে এসে যদি আমি অন্য জায়গা থেকেও কপি করে এনে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিই, তাহলেও সেটা ইউনিকনেস হয়ে যাবে। আপনারা যদি চান, আপনারা এটাকে গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা ওয়ার্ড করে নিতে পারেন। তারপরে এখানে কিউটেক্স বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। কিউটেক্স প্লাগইন চেকার, এখানে আপনার কন্টেন্টটা যদি দেন তাহলে তারা বলে দিবে যে স্কোর কত আপনার কন্টেন্টের। হোয়াট ইজ দিস, অ্যাক্সেস ডিনাই কেন? সেটা আমি কিউটেক্স এদের প্রবলেম হয়েছে মানে আমাদের ওয়েবসাইটে কিউটেক্সে। আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কপি স্কেপ, এটা আসছে মানে অনেক হিটের কারণে এরকম প্রবলেম হয়। তা আমি যদি কোনো কন্টেন্ট এখানে দিই তাহলে অলরেডি দেখাবে যে আমি এখানকার এই কন্টেন্টটুকুই ক্লিক করে দিচ্ছি, এর কপি স্কোরটা বলে দিবে আর কি, ঠিক আছে। চেক প্লেয়ারিজম, একটু আসুক, জাস্ট একটু ওয়েট করতে হবে। ম্যাক্সিমাম পেইড আরো আছে, আমি দেখাইছিলাম মনে হয়, কপি স্কেপ দেখাইছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কথা বলেন। আমি তো মনে হচ্ছে যে আমি দেখাইছিলাম, কন্টেন্ট স্ট্রাকচার নিয়ে একদিন আলোচনা করতে গেছিলাম আর কি। আচ্ছা, এই কন্টেন্টে অলরেডি কোনো প্লাজিয়াম নাই, হ্যাঁ, কোনো কপি নাই। বাট আমি যদি এইটারে যদি আমি এখন যাই যে এটার কপি টপি আছে কিনা, তো কপি স্কেপের একটা একদিন দেখাইছিলাম আর কি। এটাকে আমরা গো টু তে ক্লিক করি,
এই যে এটা অলরেডি এই লেখাটা আরো অনেকগুলো প্লেসে আছে, সেগুলো অলরেডি দেখাচ্ছে। এছাড়াও আরো কতগুলো প্লেসে আছে, তো এখানে অলরেডি প্রিমিয়াম অ্যাকাউন্ট টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে কিনলে তারা আমাকে বলে দিবে আর কি। আওয়ার প্রোডাক্ট কপি স্ট্রিপ প্রিমিয়াম এপ্রাই, হ্যাঁ, কপি সেন্টারি, ক্লিপ কম্পারিজন টুলস, ফ্রি প্লাগিনিজম ব্যানার্স। অলরেডি এগুলো এদের প্রোডাক্ট টাকা দিয়ে কিনতে হবে আমাদের। আচ্ছা, আমি আরেকটা জিনিস, তাহলে আমরা মোটামুটি আমাদের কন্টেন্টের কনসেপ্ট ক্লিয়ার। আমরা কন্টেন্ট কি লিখতে পারবো, কন্টেন্ট কি আমরা লিখতে পারবো? হ্যালো হ্যালো কন্টেন্ট কি আমরা লিখতে পারবো? কন্টেন্ট আমরা কপিরাইটিং করতে পারবো? হুম। আচ্ছা, এখন আমি একটা আইডিয়া দেব, সেটা হচ্ছে ডোমেন নিয়ে। হ্যাঁ, ডোমেন, এক একজন এক একটা জিনিস, হয়তো আপনারা কেউ ডিজাইন নিয়ে কাজ করেন, কেউ মার্কেটিং নিয়ে কাজ করেন, আবার এখন আপনারা একজন ডিজিটাল মার্কেটার, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনারা একজন ডিজিটাল মার্কেটার। এখন ফিউচারে আপনার বিজনেস করা, যেমন রব ভাই উনি একটা ডিজিটাল এজেন্সি ক্রিয়েট করছে, ওনাকে দিয়েই এক্সাম্পলটা দিই। তো এখন উনি একজন ডিজিটাল মার্কেটার, তো অ্যাকচুয়ালি উনি ডিজিটাল এজেন্সি ক্রিয়েট করছে, মানে সার্ভিস হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, প্রিন্টারেস্ট, ভিডিও অ্যানিমেশন প্রোভাইড করা, অ্যাড প্রোভাইড করা, ঠিক আছে। উনি অর্গানিকভাবেও কাজ করবে, পেইডভাবেও কাজ করবে, ঠিক আছে। কেউ তার বিজনেসটাকে প্রমোট করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তার বিজনেসটা কতটা, মানে তার বিজনেসটা কতটা, কারোর বিজনেসকে সে আরো গ্রো আপ করে দিতে চাচ্ছে। তো এখন সে বিজনেস একটা, আমি একটা নতুন একটা বিজনেস স্টার্ট করবো, তো আমার একটা ডোমেন দরকার, ঠিক আছে। আমার একটা ডোমেন দরকার। তো ডোমেনটা কি অ্যাকচুয়ালি? ডোমেন হচ্ছে একটা নাম। এই নামটা ওয়েবে, এই ডোমেনের যে টাকাটা অলরেডি এরা কাটে, এই টাকাটা কিন্তু মানুষের কল্যাণে খরচ করা হয়। এটা জানেন কিনা জানি না। হোস্টিং মূলত মানুষ ব্যবসা করে, কিন্তু ডোমেনটা নিয়ে বিজনেস করে। অনেকে আবার করে ডোমেন নিয়েও ব্যবসা করে আর কি, কিনে রিসেল করে। আমরা একটু ডোমেনে যাই। ডোমেনের কিছু প্ল্যাটফর্ম, গোডেডি, গো গোডেডি, আপনি ব্লু হোস্ট, গোডেডি, নেমচিপ, যে কোনো জায়গা থেকে ডোমেন কিনতে পারবেন আর কি। আমরা নেক্সট ইয়ার কন্টেন্ট নিয়ে কারোর কোনো ঝামেলা যেন না থাকে আর কি। কন্টেন্ট স্ট্রাকচার, কন্টেন্ট লেখা, আর নিজে না পারলে কন্টেন্টটা আবার কিনে নিতে হবে। এই যে অলরেডি আমার যে ক্লায়েন্ট, সেটা ক্লিপিং পাতের ওয়েবসাইট বানাবে, এরকম একটা ওয়েবসাইট বানাবে, এবং সে কন্টেন্টও লিখে নেবে আর কি। এই ধরনের একটা ওয়েবসাইট বানাবে। যাই হোক, অলরেডি গোডেডি থেকে অলরেডি আমি চাইলে এখান থেকে যে ডোমেন যে অপশান আছে, কিন্তু গোডেডি খুব ফ্রড। হ্যাঁ, গোডেডির কাছ থেকে কেউ ডোমেন কিনবেন না, মানে গোডেডি একটা ফ্রড কোম্পানি আমি মনে করি। এরা প্রথমে লোভ দেখায়, আর পরবর্তীতে এরা বাজ দেয়, ঠিক আছে। তো বেস্ট ইজ নেমচিপ আমি মনে করি। আর নেমচিপ.com, এরা আবার অনেক বিজনেসে এদের খুব অথেন্টিক আর কি। হ্যাঁ, এরা অলরেডি কোনো ধরনের, আমি আজ পর্যন্ত দেখিনি চিট করতে, বাট গোডেডি আমার সাথে চিট করছে, ঠিক আছে। গোডেডি খুব ফ্রড করে, কারণ একটা ডোমেন যদি বয়স 2-4 বছর রানিং থাকে, আপনি ধরেন একবার মিস্টেক হয়েছে, পেমেন্ট দেওয়াতে আপনার মিস্টেক হয়েছে, ওরা সাথে সাথে, মানে একবারেই সাথে সাথে ওরা যাবে, এবং সাথে সাথে যে ওরা হচ্ছে যে আপনার ডোমেনটাকে ব্লক করে দেবে। তা আমি আমার একটা ডোমেন দিয়ে দেখাই আর কি। তা এখন এই যে ডোমেনটা, আমি যখন ডোমেনটা কিনবো, তখন ডোমেনটার অবশ্যই নাম 2 ওয়ার্ড, হ্যাঁ, এই 2 ওয়ার্ড হওয়াটা বেস্ট। যেমন এখানে অ্যাকোয়া ফিল্টার টিপ, তো দুইটা, মানে এই যে নামটা অলরেডি আমি যেটা নাম দিলাম, আমি এখানে সার্চ করি, আমি একটু আরেকটা টুলসে যাই, হু ইজ,
এখানে দেখেন, এখানে ডোমেন আমি যখন কিনতে যাব তখন অলরেডি কি ডোমেন কিনবো, অলরেডি এই যে aquafiltertech.coffee আছে, .net আছে, তারপরে ডেভ আছে অলরেডি $11, পরের বছরে গেলে $12 .dev.ai.app, ঠিক আছে, XYZ, তারপরে aquafiltertech.io, হ্যাঁ, ক্লাব শপ, এরকম আর কি। এই যে aquafiltertech.health, এর আবার দাম বেশি, পিস $4। জিজি, এটার আরো দাম আরো বেশি আর কি, 2cc, আরো প্রায় 400 অ্যাডিশনাল এক্সটেনশন এখানে অলরেডি আছে, যে আরো হাবি জাবি দিয়ে ভরা আর কি। আমি যদি চাই পপুলার ইন্টারন্যাশনাল কোনগুলো আর কি, ইন্টারন্যাশনাল লিখে সার্চ করলে ইন্টারন্যাশনালি কিছু জিনিস বের হবে আর কি। এখানে এসিএআই, এশিয়া, মানে সিএতে কি কানাডা। তো অলরেডি দেখবেন যে গুগলের যে আমরা ডোমেন .uk, google.com.bd, হ্যাঁ, এরকম আছে না, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যখন আমরা মার্কেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর আমরা যদি নিজেদের বিজনেস নিয়ে কাজ করি, অবশ্যই সেটার আমার যে টপিক, আমি যেটা সার্চ করতেছি, অবশ্যই আমার কিওয়ার্ড ওরিয়েন্টেড হয়। আমার ডোমেনটা যাতে আমার কিওয়ার্ড ওরিয়েন্টেড হয়, বুঝতে পারছি? আমরা যখন ডোমেন রিসার্চ করব, আমার ডোমেনটা যাতে কিওয়ার্ড ওরিয়েন্টেড হয়, ঠিক আছে। এখন আমার ওই কিওয়ার্ডটা নাও থাকতে পারে, বাট আমাকে রিসার্চ করতে হবে, কিওয়ার্ড প্ল্যানার থেকে হোক বা কিওয়ার্ড শিটার দিয়ে হোক, ওই কনসেপ্টের কি আছে না আছে, মানে ওই ওরিয়েন্টেড আর কি, ওরকম যাতে আমার ডোমেনটা আমার কিওয়ার্ড ওরিয়েন্টেড হয়, বোঝা গেছে? তো আমি এখানে যদি সার্চ করি যে এসইও এক্সপার্ট, যে আমি দিলাম যে এসইও এক্সপার্ট, না গো, আমার ওই রুমের মধ্যে 4G পাই, আর এই রুমের মধ্যে আসলে হঠাৎ করে 2G পাই, বুঝলাম না। কাবো দেখো, লকডাউনে অর্থ কষ্ট, হতাশা নিয়ে অ্যাডসেন্স বারবার বলতেছি, পোর্ট প্লেস করেনি। আচ্ছা, ওকে, front-end development with possessive JavaScript framework uses wait for that. তো এই .com ডোমেনটা অলরেডি টেকেন, অলরেডি এসইও এক্সপার্টস .com ডোমেন অলরেডি টেকেন। তো এটা আমার কিওয়ার্ড হতে পারে। আমি এখন যদি এটা সম্পর্কে এসইও এক্সপার্ট নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, তা আমি যদি ক্রিয়েটে যাব, আমি অলরেডি এখানে keywordshooter.com, আমি আইডিয়া নিচ্ছি, সেম থিং, ঠিক আছে, সেম যে জিনিসটা, সেটার আমি একটা আইডিয়া নিচ্ছি আর কি। আমি শিট কিওয়ার্ডে গেলাম, এর সাথে আরো কি যুক্ত করা যায় আর কি। হ্যাঁ,
ডোমেন রিসার্চার বা কিওয়ার্ড রিসার্চারের কিন্তু বিশাল হাই ডিমান্ড আছে, হ্যাঁ। কিওয়ার্ড শিটার অলরেডি যাই হোক, আমি এটাকে একটু হোম করি। ওটা একটা টুলস, এই টুলসের মাধ্যমে আমি টোটালি আমার ডোমেনটা এই ডোমেনটা কে কিনছে না কিনছে, অলরেডি হচ্ছে যে এক্সপায়ার করবে কবে, 25 তারিখে। আচ্ছা, এটা 25 তারিখে এক্সপায়ার হয়ে যাবে না, যাদু করতে হবে। 25 তারিখে এক্সপায়ার আগেই এটাকে পেমেন্ট করে দিতে হবে আর কি। তো এটা লাস্ট আপডেট হয়েছে 2008 রেজিস্ট্রেশন অন এক্সপায়ার অন। আচ্ছা, এখন এইটা কে কিনছে, নেম সার্ভার অলরেডি এটা কবে থেকে স্টার্ট হয়েছে, ডোমেনের বয়সটা কত, তারপরে এটা রেজিস্ট্রেশন ইনফরমেশন কে কিনেছে না কিনেছে আর কি, তারপরে এটার টোটাল ইনফরমেশনটা আমাকে এখান থেকে দেখাচ্ছে আর কি। এই যে এটার সিমিলার ডোমেন, কিছু ডোমেন আছে, সিমিলার ডোমেনও আমাকে এখান থেকে ইনফরমেশনটা দেখাচ্ছে আর কি। তো আমি যদি ডিএনএস রেকর্ডে যাই, তো আমি যদি ডিএনএস রেকর্ডে যাচ্ছি তাহলে আমার অলরেডি এই হোস্টিংয়ে কী অবস্থায় ছিল না ছিল সেই জিনিসগুলো দেখাচ্ছে। আমরা যদি ডায়াগনোসিস করি, এটা অলরেডি রেজিস্টার। কিছু টুলস আছে যেখান থেকে ডোমেনটা কি অবস্থায় ছিল না ছিল বা অলরেডি কি অবস্থায় আছে না আছে আর কি, হ্যাঁ, এটা স্প্যামিং কিনা। যেমন আমি যদি এখানে যাই যে আসুক, who is identified cloud hosting, এটা অলরেডি তার ওয়েবসাইট আর কি, হোস্টিং কোম্পানি। এতটা যদি এরকম দেখায়, আচ্ছা এই যে এসিও এক্সপার্ট অনলাইন, এসিও এক্সপার্ট সার্ভিস, এসিও এক্সপার্ট শপ, এসিও এক্সপার্টস প্রো, এসিও এক্সপার্ট সার্চ, এসিও এক্সপার্ট ক্লাব, ঠিক আছে, এইগুলো কি এটা সিমিলার কিওয়ার্ড আর কি। তো আমি যদি চাই এসিও এক্সপার্ট অনলাইন, কিওয়ার্ড শিটারে যদি আমি দেখে আসি, অলরেডি এসিও এক্সপার্টস কোম্পানি ইন্ডিয়া, তারপরে রিভিউ, হু, আচ্ছা র্যাঙ্ক অন এসিও। এখান থেকে আমি একটা যে এসিও এক্সপার্ট ব্লগ, বেস্ট এসিও এক্সপার্ট, এখান থেকে আমি দুই একটা ওয়ার্ড নিতে পারি আর কি, ঠিক আছে। এখানে অলরেডি এসিও এক্সপার্ট চিপ, যে এসিও এক্সপার্ট চিপ লিখেছে আর কি, আমি লিখি এসিও এক্সপার্ট চিপ.com, এসিও এক্সপার্ট চিপ লিখেও মানুষ কি সার্চ করে, তাই না। আমি এটাকে এসিও এক্সপার্ট চিপ.com অলরেডি আছে, ঠিক আছে, এসিও এক্সপার্ট চিপ.com অলরেডি আছে আর কি। এটা কিন্তু একটা ভালো একটা ডোমেন ফর এসিও সার্ভিসের জন্য। মানুষ কিন্তু এসিও এক্সপার্ট চিপ লিখে সার্চ করে, বোঝা গেছে। আমি যদি যাই, এটা অলরেডি আছে আর কি, এটা কেনা যায় অলরেডি, এটা ভালো ডোমেন।
ডিসকাউন্ট এক্সপার্ট, এই ডট কম ডোমেন কিন্তু এখনো আছে। এখন এই ডোমেনটা স্প্যামই কিনা, আমি এখানে যদি যাই যে হু ইজ লুকআপ ডোমেন টুলস কুয়েরা হু ইজ কেটে দিলাম, আমি ওখান থেকে দেখতে পারবো যে কতদিন আগে আমার কেনা ছিল, কতদিন কি অবস্থা না অবস্থা। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি লিখি যে স্প্যাম ডোমেন করতে চাইলাম, but just ultra tools, available domain already monitoring কি অবস্থা না অবস্থা, কোথা থেকে কেনা আছে, এবং অলরেডি সার্ভার ইনভাইরাস তাদের ইনফরমেশন দেওয়া, কোথা থেকে অলরেডি 01920, আচ্ছা created। এখানে আমি একটা দেখতে পাচ্ছি আর কি, এখানে একটা টুলস, এই টুলসে আমরা একটু যাবো আর কি, ঠিক আছে, এই টুলসে আমরা যাবো। তো অলরেডি আমাদের যে ডোমেন, সেই ডোমেনটা নিয়ে আমরা এখানে দিই, দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ডোমেনের কী অবস্থা, বা আমরা এখান থেকে একটা ডোমেন নিয়ে দিই, এই ডোমেনটাই দিচ্ছি যদি স্প্যাম আছে কিনা বা স্প্যামিং কোনো প্রবলেম আছে কিনা আর কি, ঠিক আছে। ডোমেন ব্ল্যাকলিস্ট চেক, ধরেন আপনারা এক্সপায়ার ডোমেন নিচ্ছেন বা এক্সপায়ার কোনো ডোমেন নিয়ে কাজ করতেছেন আর কি, ডোমেন নেম, শুধু ডোমেন নেম নিতে হবে, অলরেডি এটা যেটা দেখাচ্ছে, অলরেডি তার স্কোরটা দেখাচ্ছে, স্প্যাম স্কোর, এটার এই ডট কম ডোমেন, এখানে কোনো স্প্যাম স্কোর আছে কিনা, তো নট লিস্টেড, অলরেডি লুক আউট ফর আইপি, কোনো সোর্স থেকে কোনো কিছু দেখাচ্ছে না স্প্যাম স্কোর। আমি অবশ্যই আমার ওয়েবসাইটটা দেখি, কোনো স্প্যামিং নাই, কিন্তু এখানে একটা টুলস আছে না, মজ, ঠিক আছে। তো আমি যদি মজ দিয়ে দেখি, মজও দেখায়, ঠিক আছে। এটা যদি আমি দেখি, মজ কুকিজ মোর, লগ ইন করা নাই,
ইম্পর্টেন্ট অফ প্লেস থার্ড পার্টি স্ক্রুটিনি দিস মজ দিয়েও দেখাচ্ছে না। আমরা যদি কোনো স্প্যামিং কোনো ডোমেন যদি দেখতে চাই আর কি, হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো কোনো আইপি ডোমেনের কী অবস্থা না অবস্থা, অলরেডি এখানে ডিএনএস এর কী খবর, আইপির কী খবর, এখানে যে অলরেডি ইজও আছে আর কি। একটা ডোমেনের ইয়ে দেখা যায়, একটা ডোমেনের ইনফরমেশন, একটা ডোমেনের টোটালি ইনফরমেশন দেখা যায়। আপনারা চাইলে ডোমেনটা স্প্যামি ডোমেন কিনা, ডোমেনটা কোনো প্রবলেম ওয়াইজ ডোমেন কিনা, ঠিক আছে, এটা আপনারা দেখতে পারবেন। এবং ঠিক আছে, এটা স্প্যামি ডোমেন কিনা বা এটা বাজে কোনো ডোমেন কিনা, এই জিনিসটা আপনারা রিসার্চ করতে পারবেন। সবসময় ডোমেনটা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো টপিক, আপনি কোনো ব্লগিং করতেছেন ইন ফিউচার, আপনি কোনো বিজনেস করবেন আর কি, তখন সেটা অবশ্যই কিওয়ার্ড ওরিয়েন্টেড নেওয়াটা উচিত, কিন্তু খুঁজতে হবে, খুঁজতে হবে। এক্সপায়ার ডোমেন কেনা ভালো, বাট এক্সপায়ার ডোমেনটা যদি স্প্যামি হয়, স্প্যামি হলে আবার এটা অনেক মানে বেগ পেতে হবে আর কি, ঠিক আছে। স্প্যামি ডোমেন স্প্যামি হলে আবার র্যাঙ্ক করবে না, স্প্যামি হলে গুগল এটাকে এইভাবে পেনাল্টি দিয়ে রাখবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি যদি স্প্যামি হয় এই টুলসের মাধ্যমে আমাদের দেখাই দিবে যে আসলে কি অবস্থা না অবস্থা, ঠিক আছে। এই বুঝতে পারছি, কে বুঝে নাই একটু বলি। হ্যালো, হ্যাঁ ক্লাস করছি, ভালো আছেন না? লিঙ্ক দিয়েছি তো, লিঙ্ক দিয়েছি যে, হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, স্যালারি ট্যালারি দিয়েছি শুনলাম, তো এস এম এস পাইলাম না তো। না না, পাই না আর কি। আমার তো কোনো এস আসেনি। আমি তো আমার কার্ড আছে অন্য ব্যাংকে, সাধারণের খালি এমনি অ্যাকাউন্ট, এস তো আসে কোনো কিছু হইলে তো অনলাইন ব্যাংকিং করা। হ্যাঁ হ্যাঁ, চেক দিয়েছি। আমার স্যালারি অ্যাকচুয়ালি ঢুকছে কিনা আর কি, হ্যাঁ আমি কনফিউজ। স্যালারি আসছে কিনা আর কি, কত টাকা গেছে আই ডোন্ট নো, যেটা অলরেডি বলা মানে অ্যাপয়েন্টমেন্ট করা সেটাই তো দিবে। আমি ঠিক আছে, একটু জানান। ক্লাস নিচ্ছে অলরেডি, লিঙ্কও আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যালো হ্যালো, কি তানভীর, রেয়াজুল, মাহবুব, ডোমেন ডোমেন জিনিসটা কি, ডোমেনটা কিভাবে কিনতে হবে একটা বিজনেসের জন্য, এগুলো তোমাদের লাগবে, এগুলো আইডিয়া, এই জিনিসগুলো যখন ইন ফিউচার অ্যাফিলিয়েট মার্কেটিং করবা তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে নিজেরা বিজনেস ক্রিয়েট করবা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ফর এনি এনি বিজনেস, হ্যাঁ। প্রত্যেকটা বিজনেসের জন্যই এই ডোমেন রিসার্চ করা আর কি। অলরেডি ডোমেনটা কীভাবে তোমরা রিসার্চ করবা, একটা দেখা যাচ্ছে যে অনেক বড় একটা কিছু নিলে, অনেক বড় একটা নাম, সে এসইও এক্সপার্ট, তাই না? তো আমরা এসইও এক্সপার্ট চিপ.com পালাম, হ্যাঁ। তো ইটস বেটার, ইটস ভালো, ইটস বেটার, বাট দেখা যাচ্ছে যে এসইও এক্সপার্ট চিপ.comটা পাইলাম, বাট এসইও এক্সপার্ট আমার অন্য আরও কিছু দরকার আর কি।
তো তুমি এখানে এসইও এক্সপার্ট চিপ ফর বাংলাদেশ আর কি, এটা দিলে তো হবে না, এরকম দিলে তো হবে না, একটা স্পেসিফিক জিনিস থাকতে হবে, একটা ইউনিকনেস থাকতে হবে আর কি ডোমেন চুজের ক্ষেত্রে, যারা অলরেডি মানে ডোমেন নিয়ে কাজ করে, বা অনেকে আছে যে সে একটা ডোমেন এবং স্প্যামই হবে না, ফাইবারে এরকম সার্ভিস আছে যে স্প্যামই হবে না, ইউনিক ডোমেন সে খুঁজে দিবে 5টা 10টা বা 4টা 5টা, ঠিক আছে? তো এর জন্য সে তোমাকে পে করবে আর কি। সার্চ দিয়ে দেখো ফাইবারে ঢুকে, হ্যাঁ আছে, এরকম আছে আর কি, 10টা কিওয়ার্ড খুঁজে দিবে, $5 দিতে হবে আর কি, হ্যাঁ, এবং হাই কোয়ালিটি ফুল এরকম। এই যে কন্টেন্টগুলো, সে কন্টেন্টের স্ট্রাকচারটা শেখালাম কি কারণে, যদি এটা রিরাইটার দিয়ে রিরাইটও করো আর কি, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ বলেন, জি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি, গেছে না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য, ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তো এখন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন ফর্ম পোস্টিং করব রিডিট বা কুয়েরাতে আর কি, সবাই রিডিট কুয়েরাতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন, তখন তো আমাদের কন্টেন্ট লাগবে না, কারণ আমাদের ট্রাফিক দরকার। আমরা যখন এর ডিসক্রিপশান লিখতেছি একটা প্রোডাক্টের, তখনও তো আমাকে ওই রিলেটেড একটা কন্টেন্টই লিখতে হচ্ছে না? তাহলে আমার কিন্তু লেখার জিনিসটা বা একটা প্রোডাক্টের ডিসক্রিপশান, একটা প্রোডাক্টের কনসেপ্ট, এটা কিন্তু খুবই জরুরি আন্ডারস্ট্যান্ডিং করা বা আমার জানা, হ্যাঁ। তো আমরা ওভারঅল একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, একজন ডিজিটাল মার্কেটারের ডিজাইন সম্পর্কেও আইডিয়া থাকতে হয়, কন্টেন্ট সম্পর্কেও আইডিয়া থাকতে হয়, মার্কেটিং সম্পর্কেও আইডিয়া থাকতে হয়। তার মানে কি, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট আইডিয়া এবং প্রোডাক্টের ইন্টারেস্ট অ্যান্ড অ্যাকশন, সিম্পল স্টেপ। একটা ডিজিটাল মার্কেটারের 3টা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট আইডিয়া, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট ইন্টারেস্ট, আর থার্ড হচ্ছে যে অ্যাকশন, মানে প্রোডাক্ট সেল। এখন বা আমি প্রোডাক্ট সেল করতে পারি প্রমোশনের মাধ্যমে, আমি প্রোডাক্ট ইন্টারেস্ট, মানুষ কোথায় কোথায় ইন্টারেস্ট করে, এই প্রোডাক্টটা কাদের ইন্টারেস্টের দরকার, ঠিক আছে? এটা সিম্পল জিনিস আর কি, একটা আইডিয়া। তখন আমি কিভাবে বিজনেসটা করতে পারি, আমি ফেসবুকের মাধ্যমে করব, আমি প্রিন্টারেস্টের মাধ্যমে করব, আমি ওয়েবসাইটের মাধ্যমে করব, আমি যেটা ইচ্ছাই করবো আর কি। আমার একটা বিজনেস হবে, সেই বিজনেসটা সবার সাথে, মানে আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যালগোরিদম আছে ট্রির মতো আর কি। আমি একটা দেখাই, ট্রি অ্যালগোরিদম, হ্যাঁ, একটা ইমেজ আছে, হ্যাঁ এই যে এটা, আমি ইমেজটাতে একটু নিয়ে যাই, এটা এরকম ট্রির মতো আর কি, এটাকে বলা হয় ট্রি। তো এই জিনিসটাও একটা ট্রির মতো, তার মানে কি, আমার এটা হচ্ছে যে আমার বিজনেস ওয়েবসাইট, সেখান থেকে আমার এটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট, এটা টুইটার অ্যাকাউন্ট, এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, আবার এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটার সাথে কি সংযুক্ত। তার মানে কি, এখান থেকে ভিজিটর আসতেছে, এর সাথে ডিরেক্ট কানেকশন, এর সাথে কি এটার মাধ্যমেই কি ডিরেক্ট কানেকশন। আমরা যদি মনে করি এটা 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 একটা করেও কানেকশন দিতে পারি, বাট এক একটা কানেক্টেড, তার মানে কি আমার এইটা এর সাথে শেয়ার হচ্ছে, আবার একই কন্টেন্ট এখানে শেয়ার হচ্ছে, একই কন্টেন্ট এখানে শেয়ার হচ্ছে। আমি বলে দিতে পারি যে তুমি ফেসবুক, আমার ইনস্টাগ্রাম থেকে তুমি আমার ফেসবুকে আরও বেশি ইনফরমেশন পাবা, ফেসবুকে বলে দিতে পারি তুমি আমার লিঙ্কে ক্লিক করে মোর ইনফরমেশন পাবা, ঠিক আছে? তোমার যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয়, ইনস্টাগ্রাম দিয়ে তোমার বুঝতে প্রবলেম হয়, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে, মানে ব্যাপারটা ঠিক এরকম যে একটা বিজনেস ঠিক এরকম সার্কেলের মতো, ট্রির মতো আর কি, হ্যাঁ, ট্রির মতো আর কি। তো আমরা ডিজিটাল মার্কেটের, আমরা এই ট্রির মতো সব জায়গায় আমাদের
কন্টেন্টটাকে ছড়াই ছিটিয়ে দেবো আর কি। সব জায়গায় আমরা কন্টেন্টটাকে ছড়াই দিব, এবং সেখানে যে পিপলগুলো আছে তারা আমাদের ট্রাফিক, তারা আমাদের প্রোডাক্টে আসবে, আমাদের প্রোডাক্টটা কিনবে, আমাদের সার্চ ইঞ্জিন থেকে আমাদের প্রোডাক্ট কিনতে পারে সার্চ করে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি একটু সার্চ ইঞ্জিন নিয়ে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দেখাবো। পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে যে গুগল, বিং, ইয়াহু, আর ইয়ারডেক্সো এবং আওল, এই কয়টা আর কি। বাদ বাকি আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, অত পপুলার না। তো গুগল আর বিংটাই বেশি পপুলার, মানুষ ইউজ করে বেশি আর কি। তো এক একটা সার্চ ইঞ্জিন এক এক রকম আর কি, এক এক রকম অ্যালগরিদম, এক এক রকম জিনিস। হ্যাঁ, তো আমরা নেক্সট ডেতে কিভাবে আমরা ওয়েবমাস্টার টুলে আমরা একটা ওয়েবসাইট, এই রব সাহেব আপনি কি আপনার সাইট ইন্ডেক্সিং করছেন? হ্যালো হ্যালো, সাইটটা কোনো বানানি, তাহলে ইন্ডেক্সিং হবে কি করে? আচ্ছা, যাই হোক, আমি কিভাবে আমি কালকে দেখাবো আর কি, কিভাবে একটা সাইটকে ইন্ডেক্স করতে হয় গুগলে, ঠিক আছে? এবং robot.txt কি জিনিস, কিভাবে সাইড ম্যাপ অ্যাড করতে হয় একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আর কি। আমরা ওয়েবসাইট আপ করা শিখছি, মিউট করেন। আমরা ওয়েবসাইট কি করা শিখছি, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখছি, ওয়েবসাইট আমরা সি প্যানেলে আপ দেওয়া শিখছি, তারপর আমরা ওয়েবসাইট মোটামুটি আমরা কন্টেন্ট নিয়েও আর কি মানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা মানে টোটালি থিঙ্ক অ্যাবাউট করব যে মানে টোটাল আমরা যে অলরেডি আমাদের একটা ব্যবসা বা একটা বিজনেস, সে আমি ধরেন ডিজাইন মার্কেটিং নিয়ে ডিজাইনের পার্টনার আমরা jazli.com-এ কাজ করতেছি, তাই না? এখন আমাদের একটা ই কমার্সের ওয়েবসাইট দরকার, আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি, সেটার মার্কেটিং করতে পারি, পাশাপাশি ওখানকার লিঙ্কগুলো আমরা যে শেয়ার করতেছি সোশ্যাল মিডিয়ায়, এটা আমরা আরও ইউজফুল করতে পারি ফর টুলস, রিডিটের মাধ্যমেও করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা ইউটিউবেও অনেক ভালো কিছু প্রমোশনাল জিনিস করতে পারি আর কি, ডিজাইন রিলেটেড, যারা ইন্টারেস্ট। আমরা পেইড মার্কেটিংও করতে পারি, বাট আমরা ফ্রিতে করতেছি, গুড, অনেক ভালো। একটা বিজনেস আমরা কিভাবে সেট আপ করবো এবং সেটাকে কিভাবে অপটিমাইজ করবো, এই জিনিসটা একটু দেখাবো। কিভাবে আমরা গুগল ইন্ডেক্স করব, এবং তারপরে ভিতরকার কিছু এসইও। তো আমি এই যে আজকে যে কন্টেন্টটা দেখালাম, কন্টেন্টের স্ট্রাকচার, কন্টেন্টটা লেখা, আমরা চাইলে টপিকগুলো কপি করে ওই টপিকের 10টা আর্টিকেল সার্চ করলাম, 10টা আর্টিকেল সার্চ করে পাশাপাশি বসালাম টপিকগুলা, নট আর্টিকেল, ফুল আর্টিকেল না। ওই টপিকগুলো আমরা নিজেরা বুঝে একটু কাস্টমাইজ করে দিলাম। আমরা চাইলে যেটা করতে পারবো, আমরা চাইলে এটাকে বিভিন্ন ফর্মে পোস্ট করতে পারবো, ঠিক আছে? বিভিন্ন ফর্মে পোস্ট করবো, ওটার সাথে আমরা লিঙ্ক দিয়ে দিব আর কি, আমাদের ফেসবুকের লিঙ্ক হোক, জাজলির লিঙ্ক হোক, পিন্টারেস্টের লিঙ্ক হোক, অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক হোক, ঠিক আছে? তো এটাই আছে যে মূলত সিস্টেম ফর মানে মার্কেটিং করে ইনকাম করার আর কি। হ্যাঁ, তো আমাদের এইভাবে এগোইতে হবে থ্রু দ্য প্রসেস। যেটা অ্যামাজন বলি, সেটা আমি সিজে বলি, সেটা আমি ম্যাক্স বন্ডি বলি, বা সেটা আমি মানে পপুলার কিছু ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট নিই, আমি যেখান থেকে এই প্রোডাক্ট নিই, আমি যদি শপিফাই করি, আমি ইবে দিয়ে মার্কেটিং করি, এনি কাইন্ড অফ প্লেস, যে আমি যেভাবেই কাজ করি না কেন, আমার থ্রু দ্য প্রসেস, এই প্রসেসে যাইতে হবে ফর অনলাইন মার্কেটিং আর অনলাইন মার্কেটপ্লেস, ঠিক আছে? আমাদের মোটামুটি সোশ্যাল মিডিয়াটা শেষ। আমরা এখন থিঙ্ক অ্যাবাউট করব যে আমরা সার্চ ইঞ্জিন নিয়ে মোটামুটি আইডিয়া নিব। আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখছি, বুঝতে পারছি, এবং আমরা অলরেডি আমরা কন্টেন্টের একটা স্টেপ শিখছি। আমরা কিভাবে টাইটেল কপি করতে হয় এটা শিখছি, ইউনিকনেস নিয়ে আসতে হয় কিভাবে, এটা আমরা শিখছি।
আমরা কিভাবে ডোমেন রিসার্চ করতে হয় এই জিনিসটা শিখছি, ডোমেন কোথা থেকে কিনবো সেটাও আমরা দেখছি। ওভারঅল আমরা কিন্তু সব কিছুতে টাচ করতেছি আমাদের যেটা ভ্যালুয়েবল, যেটা দরকার। এখন আমি আপনাদের সব কিছুতে টাচ করাচ্ছি, বাদ বাকি আপনারা স্টাডি করে আপনাদের ওন এক্সপার্টনেস তৈরি করে নেবেন। হ্যাঁ, আপনাদের আমার যতটুকু জ্ঞান আছে, সীমিত জ্ঞান, সীমিত জিনিস, তো আপনারা কাজ করেন। আমি কিছুদিন পর থেকে ভালোভাবে সময় দিব আর কি, আরও কিছু জিনিস কিনতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে, আরও কিছু ব্যাপার স্যাপার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমার প্রশ্ন আছে তো বলো। হ্যাঁ বলো বলো, অন্য রিলেটেড কোয়েশ্চেন বলো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। হুম। না 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 না, ওটা হচ্ছে, না না, ওটা ওটা হচ্ছে যে পোস্ট করা, মানে সে পার ডে একটা করে পোস্ট করে দিবে, বায়ার বলে দিবে তার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট নিয়ে পোস্ট করে দিবে ফেসবুকের পেজে, বুঝতে পারছো? না 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 না, ওটা তো পেইড মার্কেটিং এর জন্য। উনি যদি পেইড মার্কেটিং চায় তাহলে সেটা তুমি করবা, বাট তার পেজে অলরেডি লাইক আছে বা কিছু আছে, তুমি এরকম কন্টেন্ট জেনারেট করবা, সার্চ করে নিয়ে আসলে, টপিক লিখলে, ক্যানভা দিয়ে ডিজাইন করলে, ইমেজ ডিজাইন করলে। ধরো একজন একটা অ্যাপ সার্ভিস চালায়, মোবাইল অ্যাপস, তার ই কমার্সের প্রোডাক্ট আর কি, বাট ই কমার্সের ধরো ই ভ্যালি, ধরো ই ভ্যালি ধরো, ঠিক আছে, বা তুমি হচ্ছে যে দারাজ ধরো। তো এখন ওই ওদের যে ব্যবসায় তো দেখা যাচ্ছে যে 10টা 20টা 15টা প্রোডাক্ট আছে, আছে না, বা 100টা প্রোডাক্ট আছে। এখন ওই 100টা প্রোডাক্ট তুমি যদি 10টা পোস্ট করে দাও, তুমি বলে দিতে পারো বায়ারকে যে আপনি কোন ধরনের পোস্ট করলে ভালো হয়, হ্যাঁ, বা আপনার কোন প্রোডাক্টের। এখন সে যদি বলে যে অ্যাজ ইউর উইশ, ইউ জাস্ট ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড গেদার ইউর প্রোডাক্ট নলেজ অ্যান্ড প্রোডাক্ট আইডিয়া অ্যান্ড প্রোভাইড দ্য ইনফরমেশন ফর মাই পেজ, দ্যাটস বেটার, নো প্রবলেম। তুমি ওয়েবসাইটে গেলে গেলে তাদের প্রোডাক্ট নিয়ে আইডিয়া নিলে এবং কন্টিনিউয়াসলি তুমি একটা করে পোস্ট করলে। তোমার একটা পোস্ট বানাইতে খুব ভালোভাবে করলেও হয়তো এক ঘন্টা সময় লাগবে বা 2 ঘন্টা সময় লাগবে, 10-15 মিনিটেই করা যায় যদি আগে থেকে আইডিয়া থাকে। বাট তুমি যদি ভালো কিছু দিতে চাও, সময় লাগবে। এখন ওটা এঙ্গেজমেন্ট হবে কিসের পরে, তার পেজে লাইক আছে কত, তার পেজের রেসপন্সটা কেমন, মানুষ তার একটা পোস্ট করলে কেমন লাইক কমেন্ট আসে, এটার পরে ডিপেন্ড করে এঙ্গেজমেন্ট আসবে। বাট পেইড মার্কেটিং না করলে ফেসবুক এক পাও নড়বে না, বুঝতে পারছো? হুম। না, ওখানে তুমি বিষয়টা ভালো করে দেখতে পারোনি। সে বলছে, বাট দেখবে ওখানে 3টা সার্ভিস ওপেন করা আছে। একটা সার্ভিস আছে, সে এমন আছে হয়তো $5 সে একটা বুস্ট করে দিবে, সাথে 10টা পোস্ট করে দিবে, এটা $5 সে নিবে, এরকম সার্ভিস আছে। এবং তার সাথে দেখা আছে সে পরে একটা সার্ভিস, দেখো একই সার্ভিসের মধ্যে দেওয়া আছে যে সে বুস্ট করে দেবে, 15টা পোস্ট করে দেবে তাকে, বা 20টা পোস্ট করে দেবে, $20 দিতে হবে, হ্যাঁ, ডেলিভারি ডেট 10 দিন বা 15 দিন, ঠিক আছে। তারপরে থার্ড, হুম হুম, হ্যাঁ, হুম হুম। আচ্ছা, B2B শব্দের অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস। এটা লিঙ্কডিনে করা হয়, লিঙ্কডিনে করা হয়। B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ আমি লিঙ্কডিনে, আমি হচ্ছে যে ধরো এসইও এক্সপার্ট বা আমি গ্রাফিক ডিজাইনার। এখন আমার এই সার্ভিসটা কাদের লাগবে, তো আমি তাদেরকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেটা তুমি সেলস নেভিগেটর টুলসের মাধ্যমে তাদেরকে মেল পাঠাইতে পারো আর কি, তাদের ডিরেক্টলি মেল করতে পারো।
ডিরেক্টলি মেল করে করে তুমি ক্লায়েন্ট নিয়ে আসতে পারো আর কি। এটাকে বলা হয় B2B, বা তোমার যদি মেলের অনলাইনের ক্ষেত্রে। এবং যদি অফলাইনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে যারা ধরো অলরেডি কি করে, অলরেডি মার্কেটিং করে আর কি। যে ধরো আমার একটা কোম্পানি আছে, কেমিক্যাল কোম্পানি। এখন আমার কেমিক্যাল প্রোডাক্টটা কেনে কারা? গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো আমাকে কোথায় যেতে হবে? যারা গার্মেন্টসের যতগুলা প্রতিষ্ঠান আছে, কোথায় কোথায় আছে, নারায়ণগঞ্জে গার্মেন্টস বেশি, ঢাকাতে মিরপুরে গার্মেন্টস আছে, তারপরে উত্তরায় গার্মেন্টস আছে, গাজীপুরে মানে গার্মেন্টস আর গার্মেন্টস, গার্মেন্টসের ফলকুল নেই। তো আমাকে সেখানে সেখানে যেতে হবে। তো যে আমি বললাম যে ভাই আমি কেমিক্যাল বেচি আপনাদের প্রোডাক্ট, তো সবাই যা নিচ্ছে আমি তার থেকে 5 টাকা কম নিব এবং ভালো বেটার কোয়ালিটি দিব আর কি, আপনি যদি আমার কাছ থেকে সার্ভিসটা নেন। ঠিক আছে? তো ঘুরলা, অনেক বড় কোম্পানি, তারা টেন্ডার ড্রপ করে। জাস্ট কল ইট কল B2B বিজনেস, মানে বিজনেস টু বিজনেস। তোমার একটা ব্যবসা আছে এবং যারা ওই বিজনেস করে, তুমি একজন হোলসেলার। যেমন আমি আমার কোম্পানি দিয়ে বোঝাই, টপটেক, এটা হচ্ছে হোলসেলার। এরা এক্সপোর্ট ইম্পোর্ট করে চায়না থেকে, এবং এই ওরিয়েন্টেড যারা বিজনেস করে তাদের কাছেই তারা প্রোডাক্টটা সেল করে। কোনো খুচরা মানুষের কাছে তারা প্রোডাক্ট সেল করে না। ঠিক আছে? তারা কোনো খুচরা ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট সেল করে না। তারা যারা অলরেডি ডিলারশিপ সারা বাংলাদেশ। ওয়েব রিসার্চটা হচ্ছে যে ওয়েবসাইটে তুমি সার্চ ইঞ্জিনের মাধ্যমে একটা ইনফরমেশন কালেক্ট করে দিবে আর কি। সেটা হতে পারে একটা ওয়েবসাইট, সেটা হতে পারে কারোর ইমেল, সেটা হতে পারে তাদের ওয়েবসাইটে যে ফোন নাম্বার। হ্যাঁ, ওয়েবের মাধ্যমে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে তুমি সার্চ করে করে ক্লায়েন্ট যেটা চায়, তোমার ক্লায়েন্ট যদি ধরো লিঙ্কডিনে চাচ্ছে যে আমাকে 100 প্রোফাইল খুঁজে দেন, 100 প্রোফাইলের দেন যারা অলরেডি ওয়েব ডেভেলপার, যারা অলরেডি ডিজিটাল মার্কেটার, যারা অলরেডি ব্যাংকার, যারা অলরেডি ম্যানেজমেন্ট নিয়ে জব করে, ম্যানেজার। হ্যাঁ, বা এখানে 200 বা 500 কোম্পানি খুঁজে দেন যারা অলরেডি ইউএসএতে বিজনেস করতেছে আর কি, ওয়েব ডিজাইন নিয়ে বা গ্রাফিক ডিজাইন নিয়ে। আমি জাস্ট ডেমো দিচ্ছি আর কি। তো তুমি কি করলে? ওয়েব সার্চ করলে, রিসার্চ করলে, খুঁজে খুঁজে বের করলে, মানে ডেফিনেশন দিয়ে বোঝাই দিচ্ছি, রিসার্চ করলে। এটা কাজ করছে 2011 সালে, যখন 11-10 সালের দিকে, যখন মোটামুটি বুঝতাম না খুব বেশি, তখন ওই যে করতো একজন বেশ ভালো টাকা মারছিল। ওরা কাজ ছিল কি, একটা অ্যাডঅন ছিল ক্রোমের এক্সটেনশন। ওটা ফেসবুকের ডাটা কালেক্ট করে নিত, মানুষের ডাটা কালেক্ট করতো, বিভিন্ন ইমেল। খালি ওটা দিয়ে রিলোড দিয়ে বসে থাকতে হতো। তো ওটা অলরেডি ডাটা কালেক্ট হয়ে এক একটা জায়গা থেকে 4-5 হাজার ফ্রেন্ডের ইনফরমেশন কালেক্ট করে নিত আর কি। তারপরে যখন এটা এমটি অফ দেখাতো, তখন অফ হয়ে যেত আর কি। তো এরকম আর কি ওয়েব রিসার্চ সম্পর্কে বোঝা গেছে। আরেকটা কি বললে যেন? হ্যালো, আরেকটা কি বললে? লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে যে এসইওর কাজ। লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে এসইওর কাজ। আমরা শিখবো লিঙ্ক বিল্ডিং করা। তোমার একটা ওয়েবসাইট আছে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, লিড জেনারেশনের আন্ডারে। কিন্তু লিঙ্ক বিল্ডিংটা লিড জেনারেশন, হ্যাঁ, লিড জেনারেশন করতে গেলে লিড জেনারেশন আবার অনেক রকম আছে। হ্যাঁ, লিড জেনারেশন তুমি টাকা পেইডের মাধ্যমে লিড জেনারেশন করে দিবা, নাকি তুমি ফ্রিতে লিড জেনারেশন করে দিবা। তো তুমি যদি লিড জেনারেশন করো, সেখানে তুমি পেইড ফ্রি দুইটাই করতে পারো। তুমি কোনো টুলসের মাধ্যমে তুমি বাঙ্ক মেল, ইমেল কালেক্ট করে দিবা, লিড এনে দিবা আর কি। তুমি যেভাবে চাও সেভাবে দিতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে যে লিড মানে কিন্তু শুধু ইমেল না, লিড মানে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। আমি কিন্তু ফেসবুকের ক্লাসে বলেছিলাম। এখন B2B সেলস মানে, B2B সেলস মানে, হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমরা লাইভ অ্যাড দিয়ে কালেক্ট করে এনে দেখাইছিলাম তোমাকে। ঠিক আছে? আমি অ্যাড দিয়ে কালেক্ট করেও দেখাইছিলাম আর কি, যে প্রায় এক একটা লিডের জন্য 31 সেন্ট করে কাটছিল আর কি। ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে যে ইয়ে এই ব্যাপারটা হচ্ছে যে লিড জেনারেশন করতে গেলে আমরা অনেকভাবে করতে পারি। আমরা ফেসবুক কোনো টুলসের মাধ্যমে লিড কালেক্ট করতে পারি। আবার দেখা যাচ্ছে যে
আমরা ডিরেক্টলি আমাদের ক্লায়েন্ট যেভাবে বলবে, আমরা লিড যদি চাই সার্চ ইঞ্জিনে সার্চ করে করে নিয়ে আসতে পারি। আবার আমরা যদি চাই পেইড মার্কেটিং করে সেটা ফেসবুক এর মাধ্যমে আমি আপনাকে লিড জেনারেশন করে দেবো ফেসবুক অ্যাডসের মাধ্যমে, ঠিক আছে। আমি বলে দিতে পারি যে আমি আপনার এটা সার্ভিস করে দেবো, আমি 100টা লিড এনে দিব, ঠিক আছে। এখন তুমি যদি নিজের ওখানে সার্ভিস চার্জ ধরে দাও যে লিড জেনারেশনে কতটা আসতে পারে, তুমি সেখানে তুমি নিজে যদি চাও যে আমি লিড জেনারেশন করে দেবো এই টপিক ওরিয়েন্টেড ফেসবুক থেকে যে যে ইনফরমেশন আপনি চান, বা ইমেল বা ফোন নাম্বার বা লোকেশন, ঠিক আছে, তা আমার জন্য এর জন্য $100 প্রোভাইড করতে হবে বা $200 প্রোভাইড করতে হবে। আমি 50টা লিড দিব, একবারে অথেন্টিক লিড, আপনার বিজনেস ওরিয়েন্টেড লিড এনে দিব আর কি। তো তার যদি প্রোডাক্টের ভ্যালু হয় এক একটা $1000, $2000, $5000, তো সেক্ষেত্রে তোমাকে সে $200 পে করবে, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে। তুমি পেইড মার্কেটিং এর মাধ্যমেও আনতে পারো, ফ্রি লিঙ্কডইন এর মাধ্যমেও আনতে পারো। আর এখন তোমাকে গিয়ে উল্লেখ করে দিতে হবে যে তুমি কোথা থেকে, ওয়েব রিসার্চের জন্য আলাদা একটা জিনিস, লিঙ্কডইনে B2B সেলস বা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন একটা আলাদা সার্ভিস, এগুলো তুমি একটু রিসার্চ করে নিও আর কি। তো যারা যেভাবে বোঝে, যারা অলরেডি লিডের কাজ বোঝে, যারা অলরেডি লিডের কাজ বোঝে আর কি, তো সেইভাবে থিঙ্ক অ্যাবাউট করতে হবে। আর কোনো প্রশ্ন? হ্যালো, হুম 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 তারেক বলো, তারেক বলো। তোমাদের কি সিপিএ মার্কেটিং শেখানো হবে কেন? তোমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছো। না 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 না, এখানে কোনো, তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছো, তোমাদের একটা প্রজেক্ট চলতেছে, এটাই। সিপিএ মার্কেটিং অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। সিপিএ মার্কেটিং এখন সম্পূর্ণ পেইড হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট মান্থে সিপিএ মার্কেটিংটা আসলে ব্যাপারটা কি, ভালো ভালো পুরোটাই পেইডের ব্যাপার আর কি। ডোমেন নিতে হবে, হোস্টিং নিতে হবে, তারপরে এটার অনেক অনেক রিসার্চের ব্যাপার আছে। একটা হুট করে একটা চিন্তা ভাবনা করে নিয়েই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না মার্কেটে, টেস্টিং পারপাস ব্যাপার আছে। আর ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, সিপিএম মার্কেটিং এর মধ্যে একটা মার্কেটিং। বলো বলো বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম 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 হুম। হ্যাঁ, ফেসবুক ফেসবুক থেকেও আমরা যদি ফেসবুক থেকেও আমরা ইনস্টাগ্রামের একটা প্রোভাইড করতে পারি, যদি আমরা সেটা বিজনেস প্রোফাইল করিয়ে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে আমার মনে হয় না যে আমরা পেইড অ্যাড দেওয়ার আপাতত দরকার আছে। ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করলে রিচ আসবে ভালো আর কি, ঠিক আছে। যদি কেউ হাই ভ্যালুয়েবল নিশ হয়, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার ভালো থাকে এবং ইন্টারন্যাশনালি যদি কোনো প্রোডাক্ট হয়, তাহলে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া বেটার, ঠিক আছে। হ্যাঁ, তোমার ক্লায়েন্ট যদি চায় তাহলে তুমি সেটা ফেসবুকের মাধ্যমে, যদি তার ইনস্টাগ্রাম দিয়ে শুধু শুধু বলে যে আমাকে শুধু ইনস্টাগ্রামে অ্যাড প্রোভাইড করে দেন, তাহলে তুমি ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি এখানে ক্লিক করবা, মাই প্রমোট অপশানে কার্ড অ্যাড করার সাথে সাথে তোমার ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকে যাবে, ঠিক আছে। নাহলে তুমি না না, ইনস্টাগ্রাম আর ফেসবুক তো দুই জিনিস না। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা তো একই জিনিস। সবার জন্য একটা অ্যাড ম্যানেজার, বুঝে গেছি।
সবার জন্য একটা অ্যাড ম্যানেজার, ওই অ্যাড ম্যানেজার থেকেই, কারণ তুমি ইনস্টাগ্রামে তো তোমার দেয়নি, ওই অপশনটা দেয়নি, তুমি লোক। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, যাও। আমি আজকে খুব বেশি, তাও মোটামুটি আলোচনা করছি আর কি। গতকাল রাতটা তো বলছিলাম যে আমি খুব বেশি এই, আমার একটু মেজাজ খারাপ আছে।